আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন বাদ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা আজকে আবার দরসে বুখারীর এই মজলিসে বসতে পেরেছি। আজকে আমরা 1098 পৃষ্ঠা কিতাবুত তাওহীদের থেকে পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ ওয়া ক্বালা হাদাসানা সুফিয়ানু عن إسماعيل عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها وعنهم قالت من حدثك أن محمدا رأى ربه فقد كذب وهو يقول لا تدركه الأبصار ومن حدثك أنه يعلم الغيب فقد كذب وهو يقول لا يعلم الغيب إلا الله। এটা এই হাদিসটা আগের বাবের একটা অংশ, মানে শেষ হাদিস। আগের বাবের নাম ছিল বাবু কাউলিল্লাহি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে আল্লাহ হচ্ছেন একমাত্র আলিমুল গায়ব, তিনি তার গায়েবের সংবাদ কারো কাছে প্রকাশ করেন না, তবে তার পছন্দনীয় যারা রসুল থাকেন তাদের কাছে প্রকাশ করেন। তো এই আয়াতটা আমাদের সমাজে যে ইলমে গায়েব নিয়ে যে ঝগড়াঝাটি, সেই ঝগড়াঝাটির সমাধান এই আয়াতটাই করতে পারে, যে আলিমুল গায়েব বা গায়েবের মূল জাননেওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি গায়েব জানেন, তিনি গায়েবের মালিক। তবে তিনি নবী রাসূলদেরকে মুজিজা হিসেবে গায়েবের তথ্য, গায়েবের সংবাদ জানান, যেটা অন্য আয়াতে আছে তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, এগুলো গায়েবের সংবাদ, আমি এগুলো ওহী করে আপনাকে জানাই। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েবের সংবাদ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নবী রাসূলদেরকে যে জানিয়ে থাকেন, তার একটা ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও গায়েবের সংবাদ জানিয়েছেন। কিন্তু যদি বলা হয় যে গায়েব কে জানে বা গায়েবের আলেমকে, উত্তর বলতে হবে গায়েব, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। কারণ হচ্ছেন তিনি হচ্ছেন সত্যাগতভাবে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর নবী রাসূলরা তারা হচ্ছে মুত্তালা আলাল গায়ব, আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের তথ্য জানিয়েছেন, মানে তারা হচ্ছে, তাদের এলেমটা হচ্ছে এলমে আতাই। তাদের এলেমটা হচ্ছে এলমে আতাই, আল্লাহ কর্তৃক দান করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের এলম হচ্ছে এলমে জাতি। সুতরাং কখনোই নবী রাসূলদের এলেমকে আল্লাহর এলেমের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলাই শিখিয়ে দেন, এবং সেটা নবীদের মুজিজা হিসেবে যত ওহির সংবাদ, এগুলো সব গায়েবের তথ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমরা যেগুলো দেখতে পাই, কিয়ামতের আগে কি কি সংগঠিত হবে সেই তথ্যগুলো বলে দিয়েছেন। এগুলো সব গায়েবের তথ্য, আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন, যেগুলোকে কোরআনে আম্বাউল গায়েব, গায়েবের সংবাদ বলে উল্লেখ করা হয়েছে। তো যেগুলো আল্লাহ জানিয়েছেন সেগুলো নবী রাসূলরা, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো এই হাদিসটা ওই হাদিসে এবং তার আগে আলোচনা গেছে। আজকে যে হাদিসটা আমরা পাঠ করেছি সেটি বর্ণিত আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। এখানে দুইটা বিষয় আলোচিত হয়েছে। একটি হলো, তিনি বলেছেন ক্বালাত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান হাদ্দাসাকা হে মাসরুক, তোমাকে যে বলবে আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন স্বচক্ষে, ফাকাদ কাযাবা, সে মিথ্যা কথা বলল। ওয়াহুয়া ইয়াকুলু, অথচ আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার, চোখ আল্লাহ তাআলাকে ইদরাক করতে পারে না, দেখতে পারে না। তো এখন রুয়াতুল বারি তাআলা, আল্লাহ তাআলার দিদার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা আসলে কি, বা মেরাজ রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার পেয়েছেন কিনা। তো রুয়াতুল বারি তাআলা বা আল্লাহ তাআলার দিদারের মাসলাটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। একটা হলো আখেরাতে আল্লাহর দিদার পাওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আখেরাতে ঈমানদাররা আল্লাহ তাআলার দিদার লাভ করবে, যেটা কোরআন শরীফে আছে ওযুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে কিয়ামতের দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল এবং তারা তাদের রবের দিকে নজর করবে, দেখবে। তো কোরআনের এই আয়াতটা হচ্ছে প্রমাণ যে আখেরাতে ঈমানদাররা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তাছাড়া কিয়ামতে কাফেরদের শানে বলা হয়েছে তারা আর রব্বিহিম লামাহজুবুন, তারা আল্লাহ তাআলার দিদার থেকে মাহজুব থাকবে। তো এর বিপরীতে যারা ঈমানদার তারা অবশ্যই আল্লাহ তাআলার দিদার লাভ করবে। অন্য আয়াতে বলা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল
আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে যারা আল্লাহ তাআলার দিদার চায়, লেখা সাক্ষাৎ চায়, তারা যেন নেক আমল করে। তো এখানে আল্লাহ তাআলার লেখা বা সাক্ষাৎ, যেটা দিদারেরই একটা ভিন্ন ভাষার বক্তব্য, এ কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন যে আল্লাহ তাআলার দিদার হবে। তবে দিদারটা কাইফিয়াতটা কিভাবে হবে, সেই ব্যাপারে যেহেতু কোরআন সুন্নাহ চুপ আছে, এই কারণে আমরা দিদারের কাইফিয়াত বলি না। আমরা বলি যে আল্লাহ তাআলার দিদার হবে, বাস দিদার হবে। আল্লাহ তাআলাকে দেখা মানুষকে বা মাখলুককে দেখার মতো হবে না, কারণ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। বরং আল্লাহ তাআলাকে দেখাটা কেমন হবে তার হাকিকাত আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা আখেরাতে গেলে তখন দেখা যাবে। দুনিয়াতে আল্লাহ যেহেতু প্রকাশ করেননি, আল্লাহর হাবিবও প্রকাশ করেননি, এ কারণে আমরা সেদিকে আমাদের ব্রেন খাটাবো না, ওইটা নিয়ে আমরা চর্চাও করব না। এটাই হলো ইসলাম এবং তাসলিম, মানে আত্মসমর্পণ করা। যে ব্যাপারে আমার জ্ঞান নাই সে ব্যাপারে আমি কথা বলবো না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীতে আপনি বিভিন্ন জায়গায় পাইবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। যে তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে, মানে আখিরাতে আল্লাহকে দেখতে পাবে, যেমন তোমরা চাঁদ দেখো। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, চাঁদ দেখার জন্য কারো ঠেলাঠেলি ভিড়াভিড়ি করা লাগে না, যার যার বাড়ি থেকে সেই চাঁদ দেখো। এবং চাঁদ দেখার পর কারো মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না যে কি দেখলাম না কি দেখলাম। তদ্রূপ আখেরাতেও তোমরা তোমাদের জান্নাতে অবস্থান করে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে, এবং সেটা নিশ্চিত হবে, কোনো সন্দেহের কিছু থাকবে না। তো এখানে যে চাঁদ দেখার সাথে আল্লাহ তাআলার দিদারকে তুলনা করা হয়েছে, এটা দেখার সাথে দেখার তুলনা, চাঁদের সাথে আল্লাহর তুলনা না। একে বলে তাশবিহুর রুয়াতি বির রুয়াত, লা তাশবিহুল মারই বিল মারই। আল্লাহর সাথে চাঁদের তুলনা না, কারণ আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহকে দেখা যাবে, এই দেখা বিষয়টার সাথে চাঁদকে দেখার বিষয়ের তুলনা করা হয়েছে। এটা হচ্ছে ইয়াকিনের দিক থেকে, যে দুনিয়াতে আমরা যেমন চাঁদ দেখি আমাদের কোনো সন্দেহ থাকে না কি দেখলাম, তো আখেরাতে আল্লাহর দিদার পাওয়ার পরও আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা আল্লাহর দিদার পেয়েছি, কোনো সন্দেহ থাকবে না। তো এই আল্লাহ তাআলার আখেরাতে দিদার পাওয়া যাবে কি না, এ নিয়ে কয়েকটা দল বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। একটা দল হচ্ছে শিয়া এবং মুতাজিলা সম্প্রদায়। তারা বলে যে আল্লাহ তাআলা তো আকারের ঊর্ধ্বে, তার কোনো সূরত নাই, আর সূরত না হলে দেখে কিভাবে। এই যুক্তি দিয়ে তারা বলে যে আল্লাহ তাআলার দিদার হবে না। আমরা বলছি আল্লাহ তাআলা সূরাতের ঊর্ধ্বে, তিনি মুসাওয়ার নন, তিনি হচ্ছেন মুসাওয়ির। আল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে না, এই সিদ্ধান্তে যাওয়া সঠিক না। কারণ আল্লাহ তাআলার যেমন সূরাতের ঊর্ধ্বে, এটাও যেমন সঠিক, তদ্রূপভাবে আল্লাহ তাআলার দিদার হবে, সেটাও সঠিক। হ্যাঁ, সূরাত না হলে দেখে কিভাবে, এই যুক্তি দিয়ে কোরআনের আয়াতকে খণ্ডন করার সুযোগ নাই। কারণ কোরআনে যেহেতু বলা হচ্ছে আল্লাহ তাআলার দিদার হবে, যেটা একটু আগে আমরা বললাম, হুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এই আয়াত দ্বারা যেহেতু দিদারের কথা বলা আছে, সুতরাং দিদার হবে। তো তাদের পক্ষ থেকে আমরা যে আয়াতটা দিই তার খণ্ডনে তারা বলে নাযিরা মানে মুনতাজিরা, সেদিন কিছু মানুষ তার ইন্তেজারে থাকবে। আমরা বলি আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, ইন্তেজার করা এটা তো মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি। তো মুমিনদেরকে আল্লাহ শাস্তি দেবেন না, বরং তিনি দিদার দিবেন। এটাই হলো আমাদের ক্লিয়ার বক্তব্য। আর এক দল আসছে তাদের বিপরীত। তাহলে মুতাজিলা যারা এবং শিয়া, তারা বলতেছে যে যেহেতু আল্লাহ আকারের ঊর্ধ্বে, আর আকার না হলে দেখা যায় না, তাহলে আল্লাহর দিদারই হবে না। তাহলে তারা আল্লাহর আকার নফি করতে গিয়ে দিদারকে নফি করে ফেলছে, যেটা অন্যায়। আবার আর এক দল যারা মুজাসসিমা মুশাব্বিহা, বর্তমান লামাযহাবী এবং ওয়াহাবিয়া, তারা এই দলভুক্ত। তারা বলে যে যেহেতু আল্লাহর দিদার হবে হাদিসে এবং কোরআনে আছে, সেহেতু একটা আকার আছে এবং আকারেই তারা দেখবে। তো তারা দুইজন দুই মেরুতে চলে গেছে। এরা আল্লাহর আকার মানে নফি করতে গিয়ে, আল্লাহকে নিরাকার সাব্যস্ত করতে গিয়ে দিদার নফি করছে, আর এরা দিদার সাব্যস্ত করতে গিয়ে কি করছে, আকার সাব্যস্ত করছে। দুইটাই অন্যায়। হ্যাঁ, এবং এরা বলছে যে
হচ্ছে আল্লাহ তাআলাকে একটা আকারে দেখা যাবে এবং সেটা হচ্ছে উপরের দিকে দেখা যাবে, এবং সেটা তারা বলছে চাঁদের কথা, চাঁদ যেমন উপরে দেখি আল্লাহকে উপরে দেখি। এ ধরনের বক্তব্য দেওয়া নিহাত বোকামি। আমরা বরং বলবো যে কোরআন এবং সুন্নাহ যেভাবে আছে আমরা ওইভাবে বিশ্বাস করি। কোরআন সুন্নাহ বলছে আল্লাহর দিদার হবে, বাস আমরা এটুকু বিশ্বাস করব। এর সামনে আমাদের আগানোর কোনো দরকার নেই যে কিভাবে দেখবো। আমরা কাইফিয়াতটাকে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিই, কারণ আল্লাহ যেহেতু মাখলুকের মতো নয়, সেই জন্য একজন মাখলুক আর একজন মাখলুককে যেইভাবে দেখে সেই দেখার মতো আল্লাহ তাআলার দিদার হবে না, এটা নিশ্চিত। কারণ লাইসা কামিসলিহি শাই। যেমন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন, মানে নবীদের সাথে কথা বলেন, আখেরাতে ইমানদারদের সাথে কথা বলবেন, আল্লাহ জিবরাইল বা ফেরেশতার সাথে কথা বলেন, সেই কথা বলার ধরনই কিন্তু মাখলুকের কথা বলার ধরনের মতো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ইয়াতাকাল্লামু লা কা কালামিনা, আল্লাহ তাআলা কথা বলেন। ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ কথা বলেন, কোরআনে আছে, কিন্তু সেইটা হচ্ছে আমরা মাখলুক যেমন কথা বলি এইভাবে না। তার কথা বলার হাকিকাত তিনিই ভালো জানেন, তবে তিনি কথা বলেন যেটা কোরআনে আছে। সুতরাং কোরআনে যেটা আছে ওটা আমরা মানব, এর অ্যাডভান্স হয়ে আমরা বেশি আগ বাড়িয়ে কথা বলতে যাব না। এই যে থেমে যাওয়া, এই যে আত্মসমর্পণ করতে পারা, এটাই হলো ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। সুতরাং আমরা এভাবেই বলবো যে আল্লাহ তাআলার দিদার হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। তবে দিদারের কাইফিয়াত তিনি ভালো জানেন, সেটি ব্যাপারে আমরা কাইফিয়াত নিয়ে ঘাটাঘাটি করব না। আচ্ছা, এটা গেল আখেরাতে আল্লাহর দিদারের বিষয়। এবার আসেন দুনিয়াতে আল্লাহকে কেউ দেখবে কিনা। তার উত্তর হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন থাকে যে যারা বলে যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, হ্যাঁ, আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, ওই যে মুতাজিলা খারিজি, তারা বলে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ তারা একটা বলছে যে দেখতে গেলে তো আকার লাগে। আমরা বলছি না, আল্লাহ যেহেতু মওজুদ, মানে আল্লাহর অস্তিত্ব আছে, আর যে কোনো অস্তিত্ব মানকে এটা হচ্ছে আকল বলে দেখা সম্ভব। আল্লাহ দেখা দেবেন কি দেবেন না সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু দেখা সম্ভব এটা আকলে বলে। সেটা আবার কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম প্রমাণ করেছেন। সেটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন রব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ কিন্তু বলেন নাই যে লান উরা, আমাকে দেখা যায় না, এটা বলেন নাই। আল্লাহ বলছে তুমি দেখতে পাবে না, মানে তোমার মধ্যে কি আছে? দুর্বলতা আছে, তোমার সেই চোখ এখন তোমার নাই। এই জন্য দুনিয়াতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি, বরং আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে দিয়েছেন কোরআনে, সেটা উল্লেখ আছে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যে তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় আমার নূরের ঝলক সহ্য করতে পারে এবং সে স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে অচিরেই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের ঝলক দিলেন, তো তাজাল্লিতে পাহাড় সেটা হচ্ছে ধ্বংস হয়ে গেল। মুসা আর মুসা আলাইহিস সালাম কি ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন বেহুশ হয়ে পড়ে গেলেন। তার সাথে যে 70 জন বনি ইসরায়েল গেছিল, কারণ তারা বলেছিল কি লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আল্লাহকে সরাসরি না দেখলে আমরা বিশ্বাস করি না যে তাওরাত আল্লাহ তোমাকে দিছে, আল্লাহর বলতে হবে সরাসরি দেখা দিয়ে। এই হটকারিতার কারণে ওই 70 জন বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম সহ সবাই হচ্ছে বেহুশ হয়ে গেছিল ওই নূরের ঝলকানিতে। এবং মুসা আলাইহিস সালাম হুশ আসার পরে বলেন যে আল্লাহ এদেরকে জীবিত করে দেন, নাইলে আবার বলবে যে আমি এদের হত্যা করছি। তো যাই হোক, তারাও জীবিত হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম একই হলেন যে না, আল্লাহ তাআলাকে এই দুনিয়াতে দেখা সম্ভব না, সেই চোখের মানে সেরকম চোখ আমাদের নাই। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো, যেহেতু আল্লাহ বলছেন যে যদি পাহাড় অটল থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবা, এই শর্ত দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা সম্ভব, যদি আল্লাহ ক্ষমতা দেন। যদি আল্লাহ কি, কারণ পাহাড় যদি অটল থাকতে পারে, তা পাহাড়ের তো ব্যক্তিগত ক্ষমতা নেই, পাহাড়কে যদি আল্লাহ অটল থাকার ক্ষমতা দেন তাহলে পাহাড় অটল থাকবে। তো যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহ সেই দেখার সুযোগ ক্ষমতা দেন, তাহলে না মুসা আলাইহিস সালাম দেখতে পাবে। কিন্তু সাধারণভাবে দুনিয়াতে আল্লাহ কোনো মানুষকে কি তাকে দেখার মতো যেই পাওয়ার, যে আধ্যাত্মিক শক্তি, সেটা আল্লাহ তাআলা দেন নাই। এ কারণে কেউ দুনিয়াতে দেখতে পাবে না। এই জন্য মুসলিম শরীফে একটা হাদিসে আছে, নবী
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারাও রব্বাকুম হাত্তা তামুতু। ইন্নাকুম লান তারাও রব্বাকুম হাত্তা, তোমরা মৃত্যুর আগে কখনোই তোমাদের রবকে দেখতে পাবে না। মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব হলেও কেউ দেখতে পাবে না, এটাই হলো হাদিসের ভাষ্য। ইন্তেকালের পরে মানে আখেরাতে মোমেনরা আল্লাহর দিদার পাবে। এখন প্রশ্ন হলো, যদি দুনিয়াতে আল্লাহকে দেখা নাই যায় হাদিসের আলোকে, তাহলে মেরাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পেয়েছেন কিনা? তো মেরাজে আল্লাহর দিদার পেয়েছেন কিনা সেই প্রসঙ্গে ইমাম বুখারী যে হাদিসটি এখানে এনেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে ব্যক্তি তোমাকে বলবে, হে মাসরুক প্রশ্ন করেছিল উনি তাবেই, যে তোমাকে যে বলবে আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলল। তার মানে হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেরাজ রাতে নবীজি আল্লাহর দেখেছেন, এটাকে তিনি কি স্বীকার করেন না। এবং তিনি বলছেন ওয়াহুয়া ইয়াকুলু, যে আল্লাহ তাআলা বলতেছেন লা তুদরিকুহুল আবসার ইলা ওয়াহুয়া ইউদরিকুল আবসার, যে আল্লাহ বলছেন যে চোখ তাকে এদরাক করতে পারে না, আল্লাহই চোখকে এদরাক করেন। সুতরাং চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। তাহলে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যে আল্লাহকে দেখলেন? সুতরাং আল্লাহকে দেখেন নাই। তো আসলে এখানে কয়েকটা মতামত আছে উলামায়ে কেরাম। এখানে ফতহুল মুনআইমের লেখক আল্লামা মুসা শাহিন লাশিন, উনি একজন বিখ্যাত মিশরের মুহাদ্দিস আলিম, উনি তার ফতহুল মুনআইম, সহিহ মুসলিমের সরা নাম কি ফতহুল মুনআইম, মুসা শাহিন লাশিন রহমতুল্লাহ, উনি তিনি মুসা শাহিন লাশিন, তিনি বলেছেন যে এখানে 4টা অভিমত আছে। কয়টা? আল্লাহ রসুল আল্লাহর দিদার মেরাজে লাভ করেছেন কিনা 4টা অভিমত আছে। একদল উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম কুরতুবী রহমতুল্লাহ এবং অন্যান্য কিছু সমর্থক উলামায়ে কেরাম, তারা বলছেন যে এটা যেহেতু এমন বিষয় না যেটার উপর আকীদা রাখা খুব জরুরি এবং এটার উপর আমলও নির্ভর করে না, সুতরাং দলিলের বৈপরীত্যের কারণে আমরা এখানে কোনো মতামত না যে চুপ থাকবো, তাওয়াক্কুফ করব, এটাই শ্রেয়। যেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি দেখেছেন কি দেখেছেন এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ। তাহলে এটা হলো একটা অভিমত যে আমরা এ ব্যাপারে কোনো কথাই বলবো না, তাওয়াক্কুফ করব। আচ্ছা, এর বিপরীতে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম, যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরকম বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম, তারা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে দেখেননি, আল্লাহ তাআলাকে দেখেননি। হযরত আবু যর গেফারি থেকে বর্ণিত আছে, হাদিস বর্ণিত, সেটা মুসলিম শরীফে আছে যে রাআইতু নূরান, আমি আল্লাহর নূর দেখেছি। আবার বলছে নূরানিউন আন্না আরাহু, নূরুন আন্না আরাহু, মানে আল্লাহর হেজাব হলো নূর দিয়ে, আমি কিভাবে দেখব? হেজাবহু নূরুন, যে আমার থেকে আল্লাহ তো হেজাবে আছেন, বা আমি আল্লাহ থেকে হেজাবে আছি, হেজাবটা হচ্ছে নূরের, এই নূর সামনে থাকলে কিভাবে দেখব? তো কোন কোন বর্ণনা আছে আমি নূর দেখেছি, কোন বর্ণনা আছে যে নূরের কারণে আমি দেখতে পারিনি। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তো যে বলবে দেখছে সে মিথ্যা বলছে। তাহলে এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু, তাদের বক্তব্য, এবং তারাও সাহাবায়ে কেরাম, যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে দেখেননি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবায়ে কেরাম, তাদের বক্তব্য আবার আল্লাহ তাআলাকে দেখেছেন, নবী করিমকে দেখেছেন। তো সাহাবা হানাফি মাযহাবের যারা আকীদাবিদ উলামায়ে কেরাম, তাদের বক্তব্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজে দেখেছেন। এবং আশআরী উলামায়ে কেরাম যারা আছেন, আবুল হাসান আশআরী এবং তার যারা অনুসারী, ইমাম নববী বা এই ধরনের যারা শাফিঈ মাযহাব উলামায়ে কেরাম, তারা বলেছেন আল্লাহ তাআলাকে দেখেছেন। তার মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে প্রধান দুই শাখা, আশআরী এবং মাতুরিদি, উভয় উলামায়ে কেরামের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মেরাজে দেখেছেন বা দিদার তার হয়েছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে দিদারটা চর্ম চোখে হয়েছে নাকি অন্তর চোখে হয়েছে, এই দুইটা নিয়ে আবার এই আশআরী মাতুরিদিদের মধ্যে মতভেদ আছে। তাহলে
সাহাবায়ে কেরামের মধ্যে একটা দল বলছেন দেখেননি, আর একটা দল বলছেন দেখেছেন। এই দেখেছেন মতটা পোষণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আশারি মাতুরিদি উলামায়ে কিরাম। এরপরে দেখেছেন থেকে আবার দুই দল হয়ে গেছে। আর এক দল হচ্ছে আমরা চুপ থাকবো। তাহলে এক নম্বর হচ্ছে চুপ থাকবো, আর দুই নম্বর হচ্ছে দেখেননি, তিন নম্বর হচ্ছে দেখেছেন। এই দেখেছেন হওয়ার পর আবার দুই ভাগ, এক দল হচ্ছে অন্তর চোখে দেখেছেন, আর দল হচ্ছে চর্ম চোখে দেখেছেন। তাহলে মোট কয় ভাগ হইল? 4 ভাগ। দেখেছেনটা আবার দুই, তাহলে দেখেননি দেখেছেন মন্তব্য নাই, আর দেখেছেনটা আবার দুই ভাগ, অন্তর চোখে আর চর্ম চোখে। তাহলে গড়ে কয় ভাগ হলো? 4টা অভিমত হলো। তো এখানে মাতুরিদি উলামায়ে কিরাম মানে হানাফি মাযহাবের উলামায়ে কিরাম, তাদের বক্তব্য হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, তবে সেটা অন্তর চোখে। কোন চোখে? অন্তর চোখে। আমাদের শরহুল আকায়েদ আন-নাসাফিয়া, যেটা ফাজিলে আমরা পড়ি, তাই না, আকায়েদ নাসাফিয়ার শরা, সেখানে লেখা আছে রাআ রাব্বাহু বিফুয়াদিহি। হ্যাঁ, রাআ রাব্বাহু লা বি আইনিহি, এভাবে লেখা আছে, লা বি আইনিহি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ফুয়াদ মানে হচ্ছে অন্তর দ্বারা দেখেছেন, লা বি আইনিহি চর্ম চোখে নয়, অন্তর চোখে দেখেছেন, চর্ম চোখে নয়। এরপরে হচ্ছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল ফিকুল আকবরের শরা, শরুল ফিকুল আকবরের মধ্যে উল্লেখ করেছেন রাআ রাব্বাহু বিফুয়াদিহি লা বি আইনিহি। সুতরাং মোল্লা আলী কারি আল হানাফি, তিনি তার বক্তব্য আল্লাহ তাআলাকে নবীজি অন্তর চোখে দেখেছেন। শরহুল আকায়েদ আন-নাসাফি আল্লামা তাফতাজানি, তিনিও বলছেন অন্তর চোখে দেখেছেন। এরও আগের একটা কিতাব বাহরুল কালাম, আল্লামা মাইমুন নাসাফি, আকায়েদে নাসাফিরও আগের কিতাব মাইমুন নাসাফি রহমাতুল্লাহ, বাহরুল কালাম, যেটা আমাদের কামিল ফার্স্ট ইয়ার এখন নতুন সিলেবাস হয়েছে। এই বাহরুল কালাম কিতাবের মধ্যে লিখেছেন রাআ রাব্বাহু বিফুয়াদিহি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অন্তর চোখে দেখেছেন। এবং তাদের দলিল হলো মুসলিম শরীফের একটা সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, যেটা বর্ণিত আছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। সেখানে বলা আছে রাআ রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অন্তর চোখে দেখেছেন 2 বার। যেহেতু মাররাতাইনি বলা আছে, বিফুয়াদিহি বলা আছে, তাহলে স্পষ্ট এবং ক্লিয়ার যে তিনি অন্তর চোখে দেখেছেন। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। আবার যারা আশআরি উলামায়ে কিরাম, বিশেষ করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, তার বক্তব্য মুসলিম শরীফের মধ্যে লেখা আছে, মুসলিম শরীফের অর্থাৎ ওই শরার মধ্যে, যেটা মেরকাতের মধ্যেও নিয়ে এসছেন মোল্লা আলী কারি ইমাম নববীর মত হিসেবে। সেখানে বলেছেন যে আল মুখতার আন্নাহু রাআহু বি আইনাই রাস, যে পছন্দনীয় মানে আশআরীদের কাছে পছন্দনীয় মত হলো তিনি তার মাথার চোখ, রাআহু বি আইনাইর রাস, তার মাথার 2 চোখ দিয়ে তিনি দেখেছেন, মানে চর্ম চোখে দেখেছেন। এটা হলো আশআরী উলামায়ে কিরামের কাছে পছন্দনীয় মত। আর মাতুরিদিদের কাছে পথ হলো হচ্ছে অন্তর চোখে দেখেছেন, যেটা মুসলিম শরীফের হাদিসে বলা আছে। এখন যারা হচ্ছে চর্ম চোখে দেখেছেন, তারাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহ তাআলাকে দেখেছি। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে কিন্তু যারা হচ্ছে চর্ম চোখে দেখেছেন, তারাও সহিহ হাদিস বর্ণনা করতেছেন যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহ তাআলাকে দেখেছি। আবার যারা অন্তর চোখের কথা বলতেছেন, তারাও মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন রাআ রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইনি। আবার যারা হচ্ছেন বলেন যে দেখেন নাই, তারাও বলতেছেন বুখারী শরীফের হাদিস দিয়ে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। এবং এই পক্ষে তো সাহাবায়ে কিরামের মধ্যে আম্মাজান আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু যর গেফারির মতো বড় বড় সাহাবায়ে কিরামও আছেন। হ্যাঁ, তাদের চেয়ে বড় সাহাবী নাই, অবশ্যই আছে, তাদের তো কোনো মত নেই, মানে এই ব্যাপারে তাদের বক্তব্য নেই, তাহলে তাদের আলোচনা এখানে এনে লাভ নাই। এখন এই যে ত্রিমুখী সাহাবায়ে কিরামের মধ্যে ত্রিমুখী একটা সংঘর্ষ হয়ে গেল। একদল বলছেন দেখেন নাই, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে দেখার হাদিসও আছে, মানে অন্তর চোখের হাদিসও আছে। তাহলে আসলে সমাধানটা কি? তো এই যে হাদিসটা আমরা আলোচনা করতেছি কিতাবুত তাওহীদে, এই হাদিসের ব্যাখ্যায় একজন শাফিঈ মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস, যেই শাফিঈরা বলেন চর্ম চোখে দেখেছেন,
সেই শাফিঈ মাযহাবের আশারি উলামায়ে কেরামের মধ্য থেকে একজন মস্ত বড় মুহাদ্দিস, যার নাম আছে হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নববীও শাফিঈ মাযহাবের, ইবনু হাজার আসকালানি কি শাফিঈ মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ, তিনি একটা সুন্দর সমাধান দিয়েছেন। তিনি বলছেন আমরা একটু তাতবিকে যাই, সমন্বয়, যাতে সব মতগুলো একটা সমাধান খুঁজে পাওয়া যায় যে আসলে বিষয়টা কি। তা উনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রসুল আল্লাহ তাআলাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ তাআলার দিদার প্রসঙ্গে যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো দুই ধরনের। প্রথমত কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হাদিস আছে যেগুলো বিশুদ্ধ, আর এক ধরনের হাদিস আছে যেগুলো দঈফ। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচোখে দেখেছেন, এই বর্ণনাগুলো দুর্বল। আর তাহলে অন্তর চোখে দেখার বর্ণনা মুসলিম শরীফে এসেছে, এটা সবল, সহি। তো দুর্বল হাদিস আর সহি হাদিস তো তাআরুজ হয় না, হয়? তাহলে দুর্বলটা এমনিই বাদ গেল, এমনিটা কি বাদ গেল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম নববী ইবনে আসকারি বলেছেন দুই না তিন রকমের বর্ণনা আসছে। একটা হচ্ছে অন্তর চোখে দেখেছেন, একটা হচ্ছে চর্ম চোখে দেখেছেন, আর একটা হচ্ছে দেখেছেন মুতলাক। যেমন ওই যে হাদিসটা বললাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার আল্লাহকে দেখেছি। এটা হচ্ছে মুতলাক, মানে অন্তর চোখে না চর্ম চোখে, কোনোটাই এখানে উল্লেখ করা নাই, মেনশন করা নাই। তাহলে তিন রকম হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিন রকম হাদিস আসছে। একটা হচ্ছে চর্ম চোখে দেখেছেন, অন্তর চোখে দেখেছেন, আর মুতলাক দেখেছেন। তো মুতলাক দেখার যে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে যে আমি নবীকে দেখেছি, এই মুতলাক দেখার হাদিস বিশুদ্ধ। আবার অন্তর চোখে দেখেছেন এই হাদিসও বিশুদ্ধ, কিন্তু চর্ম চোখে দেখেছেন এই হাদিস শুদ্ধ না, মানে দুর্বল। তো এই তাআরুজ থেকে কিন্তু দুর্বলটা এমনিই ছিটকে পড়ে গেল। কারণ সহি এবং দঈফে কখনো কি হয় না, তাআরুজ হয় না। তাআরুজ সংঘর্ষ লাগতে গেলে সবল সমান শক্তি সম্পন্ন হাদিস লাগে, নাইলে ওটা এমনিতেই বাদ যায়, ওটা মারজু হয়ে যায়। তাহলে চর্ম চোখে দেখার হাদিসটা মারজু হয়ে গেল। তাহলে মুতলাক দেখা আর হচ্ছে অন্তর চোখে দেখা, এই দুইটা হাদিস থাকলো, এবং দুইটা হাদিস একই ব্যক্তি থেকে বর্ণিত, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন যদি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আমি যে বক্তব্যগুলো দিছি এটা সব ফাতুল বারী থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে বর্ণিত আছে যে আল্লাহ নবী বলেছেন মুতলাকান যে আমি আল্লাহকে দেখেছি, এটার দ্বারা যদি আপনি চর্ম চোখে উদ্দেশ্য নেন, ওই দুর্বল হাদিসের সমর্থনের কারণে চর্ম চোখে উদ্দেশ্য নেন, তাহলে তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকেই দ্বিমুখী কথা হয়ে গেল। কারণ অন্তর চোখে দেখার হাদিসও সবল, আর মুতলাককে যদি আপনি চর্ম চোখে ব্যাখ্যা করেন তাহলে দ্বন্দ্ব থেকে যায়। এই জন্য হাফিজ ইবনে আসকালানি বলছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা চর্ম চোখে আছে ওটা তো দুর্বল, ওটা বাদ দিয়ে দিলাম। যেটা সবল সেখানে আছে দেখেছেন। এখানে যদি আমরা এই মুতলাককে মুকাইয়াদ দ্বারা ব্যাখ্যা করি, অর্থাৎ অন্তর চোখে দ্বারা ব্যাখ্যা করি, কারণ এখানে তো বলা আছে আমি আল্লাহকে দেখেছি মুতলাকভাবে, কোনো শর্ত দেওয়া নাই যে অন্তর চোখে না চর্ম চোখে। যদি আমরা চর্ম চোখে ব্যাখ্যা করি তাহলে সেই দ্বন্দ্ব রয়েই গেল, তাহলে হাদিসের মধ্যে তাৎবিক আর সম্ভব হলো না। আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই মতটাকে যদি আমরা বলি অন্তর চোখে দেখেছেন, আর মুসলিম শরীফেও আছে অন্তর চোখে দেখেছেন তারই হাদিস, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতগুলো এক হয়ে গেল। তাহলে যেই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন দেখেছেন, ওর দ্বারা উদ্দেশ্য হলো অন্তর চোখে দেখেছেন। আর মুসলিম শরীফে তার থেকে সরাসরি বর্ণিত আছে যে আল্লাহ তাআলাকে তার নবী অন্তর চোখে দেখেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিশুদ্ধ মত হলো অন্তর চোখে দেখা, অন্তর চোখে দেখা। তাহলে এখানে আমরা এসে থেমে গেলাম। এরপরে যেই সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, তারাও কিন্তু মুতলাক বলছেন, চর্ম চোখে না অন্তর চোখে, কোনটা নফি করতেছেন সেটা কিন্তু তারা বলেননি। ওখানে যদি আমরা চর্ম চোখটাকে উদ্দেশ্য নেই যে চর্ম চোখে দেখেননি, এটা তাদের উদ্দেশ্য, তাহলে অন্তর চোখে দেখাটা কিন্তু তারা নফি করতেছে না। কারণ ওখানে যদি চর্ম চোখে অন্তর চোখে দুটাকেই নফি করা হয়, তাহলে তাদের সাথে আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্যের সাথে আবার সংঘর্ষ লেগে যায়, তাইলে আর সমাধান হবে না। তাই সমাধানের পথ একটাই, যে সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন
যে আল্লাহ তাআলাকে নবীজি দেখেননি, তাদের বক্তব্য হলো চর্ম চোখে দেখেননি। তার মানে অন্তর চোখে দেখাটাকে তারা অস্বীকার করতেছেন না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে যেই সমাধান আমরা পেলাম যে সেখানে অন্তর চোখে দেখেছেন, তাহলে সব মিলে সাহাবায়ে কেরাম সকলেই কিন্তু অন্তর চোখে দেখার ব্যাপারে একমত হয়ে গেলেন, যেটা ব্যাখ্যা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী। এবং তারপরে তিনি হচ্ছেন তাবারানির একটা হাদিস উল্লেখ করেছেন যে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে অন্তর চোখে দেখেছেন, সেটা সরাসরি উল্লেখ আছে। তো সেই বর্ণনা দিয়ে তিনি শেষ পর্যন্ত প্রমাণ করেছেন যে এটাই হলো বিশুদ্ধ মত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে বা রবকে অন্তর চোখে দেখেছেন। তবে একথা বলার পরে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে অন্তর চোখে দেখা দ্বারা মুরাকাবা বা ধ্যান বা হচ্ছে কল্পনা এটা উদ্দেশ্য না, কারণ তাইলে তো আর মেরাজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মুরাকাবা তো দুনিয়া বসেই করা যায়। তাহলে কি অন্তর চোখে দেখা দ্বারা উদ্দেশ্য দেখা। যেই আল্লাহ এই চর্ম চোখের মধ্যে দেখা নামক ক্রিয়াটা সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ কি অন্তর চোখের মধ্যে সেই ক্রিয়াটা সৃষ্টি করতে পারেন না? পারেন তো। তাহলে হাদিসের সমন্বয়ে যেহেতু আমরা অন্তর চোখে এসে থেমে গেলাম, কিন্তু অন্তর চোখে দেখা দ্বারা সরাসরি দেখাই উদ্দেশ্য, সরাসরি দেখাই কি, কিন্তু চর্ম চোখে না, অন্তর চোখে। কারণ চর্ম চোখের চাইতে অন্তর চোখের পাওয়ার কি বেশি। চর্ম চোখের ক্ষেত্রে কিছু শর্ত শারায়েত থাকে, যে আমি যাকে দেখব আমার মাঝে আর তার মাঝে কোনো বাধা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? বাধা। আমি যাকে দেখব যদি তার মাঝে আমার মাঝে কোনো আড়াল থাকে, বাধা থাকে, যেমন একটা গাছ, একটা ওয়াল আছে, তাহলে কি আমি দেখতে পারি? হ্যাঁ, তাহলে চর্ম চোখে দেখার জন্য এই সমস্ত বাধা আড়াল সরে যেতে হয়। আপনি যদি আমার চোখের মধ্যে আলো মারেন, লাইট মারেন, তাহলে কি আমি দেখতে পাবো? তাহলে চর্ম চোখে দেখার জন্য আলো একটা বাধা, যেটা হাদিসে আছে নূরুন আন্না আরাহু, চারিদিকে শুধু নূর আর নূর, আমি কিভাবে দেখব? তাহলে ওই বর্ণনাও সায় দেয় যে চর্ম চোখে দেখেননি, কারণ চর্ম চোখে দেখার জন্য বাধা থাকে, যেই বাধাগুলো ওভারকাম করার প্রয়োজন হয়, অথচ সেই ওভারকাম হয়নি। মানে হচ্ছে চর্ম চোখে দেখাটা এটা সহজ না, কিন্তু অন্তর চোখটা চর্ম চোখের চেয়ে বেশি পাওয়ারফুল, সেখানে কোনো বাধা কাজ করে না, তাই না? বেশি দূরে হলে চর্ম চোখে দেখা যায় না, দেখা যায়। আবার বেশি কাছেও যদি হয়, একেবারে চোখের এইখানে নিয়ে দেখতে পাবেন, তাহলে চর্ম চোখে দেখার জন্য কিছু শর্ত থাকে, যে এটা সামনে থাকতে হবে, পিছনে থাকলে হবে না, এবং বেশি কাছেও থাকতে পারবে না, অনেক দূরেও থাকতে পারবে না, মাঝখানে কোনো বাধা থাকতে পারবে না, যেই জিনিসটাকে দেখবো ওই জিনিসের মধ্যে আলো থাকতে হবে, তাই না? আমি অন্ধকারে, কিন্তু আমি যাকে দেখবো তার মধ্যে কি থাকতে হবে? এই যে শর্ত শারায়াতগুলো আছে চর্ম চোখের ক্ষেত্রে, কিন্তু অন্তর চোখের ক্ষেত্রে শর্ত আছে। আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তিনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সেই নেহাওয়ান্দেনা কোথায় যুদ্ধ হচ্ছে, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া পাহাড়ের পাশটা লক্ষ্য রাখো। তো তিনি কিন্তু দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে বসে কাঁদতেছেন আর বলতেছেন যে মুতাপ্রান্তরে এই যে হচ্ছে জাফর কি বলে শহীদ হয়ে গেল, এই যে প্রথমে যায়েদ বিন হারেসা শহীদ হলো, তারপর আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হলো, এরপরে জাফর শহীদ হলো, এরপর আল্লাহর তরবারি এসে সাইফুল্লাহ এসে কি পতাকা ধরলো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দেখে দেখে তিনি বলতেছিলেন, কিন্তু এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে প্রকাশিত হলো এটা হচ্ছে তার অন্তর চোখ, এটা অন্তরের চোখ, তাই না? যেটা হচ্ছে কলবি শক্তি, যেটার বাসিরাত যাকে বলে, কি এটাকে বলে বাসার আর ওটাকে বলে বাসিরাত, অন্তর শক্তি, অন্তরের চোখ, যেটার পাওয়ার অনেক বেশি। তো দুনিয়াতে যেহেতু চর্ম চোখকে আল্লাহ ওই পাওয়ার দেন নাই, তাহলে অন্তর চোখে দেখাটা তো ওই পাওয়ার। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চোখ সৃষ্টি করে দিয়েছিলেন, যেই চোখটা কি করেছে, আল্লাহর দিদার লাভ করেছে। যেটা আমাদের হানাফি মাযহাবের একটা সরা আছে মিশকাত তালিকুস সবিহ, ঠিক আছে, সেটার মধ্যে সমাধান দিছে যে হয়তো আল্লাহ চর্ম চোখের মধ্যে ফুয়াদ সৃষ্টি করেছেন, অথবা ফুয়াদের মধ্যে চোখ সৃষ্টি করে দিয়েছেন। মানে হচ্ছে ওখানে বলতে চাইছে যে অন্তর এবং চোখ উভয়টা যারা দেখেছেন। তো সবচেয়ে ভালো মত হলো আব্দুল্লাহ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তিনি বলেছেন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অন্তর চোখে দেখেছেন, এবং এটাই হলো আমাদের হানাফিদের অভিমত। আমাদের মধ্যে অনেক আছে যে মাযহাব দাবি করে হানাফি, কিন্তু এই ক্ষেত্রে আবার শাফি মাযহাব সে হচ্ছে পোল্টি মারে, কিন্তু এভাবে মাযহাব চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমরা বলবো
যে না, আপনি যদি হানাফি হয়ে থাকেন তাহলে হানাফি কিতাবে যেটা আছে ফিকুল আকবর এর সরা, মোল্লা আলী কারির কিতাবে ইমাম নববীর একটা মত, একটা মোল্লা আলী কারির মতে সেটা হচ্ছে মেরকাতুল মাফাতি হাদিসের সরা। তো সরার ক্ষেত্রে তো বিভিন্ন ইমামের মতামত থাকতেই পারে, কিন্তু কোনটা গ্রহণযোগ্য সেটা দেখতে হবে না। তো ইমাম মোল্লা আলী কারি তিনি ইমাম নববীর মত আনছেন, সেটা হলো কওলান নববী অল মুখতার ইনদানা। ইমাম নববীর বক্তব্য হলো তাদের কাছে পছন্দনীয় মত হলো চর্মচোখে, কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যেটা প্রাধান্য দিয়েছেন সেটা অন্তর্চোখে, যেটা সামনের লাইনগুলো পড়লে বোঝা যায়। তাছাড়া ওটা তো হাদিসের সরার কিতাব, যেটা আকিদার কিতাব ফিকুল আকবর, তার ব্যাখ্যায় কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই অন্তর্চোখের কথাটা বলছেন। আর হানাফিদের পুরন যে কিতাবগুলো আছে শরুল আকায়দার নাসাফিয়া, তারও আগে মাইমুন নাসাফির বাহারুল কালাম, সেখানে কথা তো আমরা বললাম। জি হ্যাঁ, না সেটা না, মোরাকাবার কথা বলছি যে এটা তো দুনিয়াতে একটা ধ্যানে বসা, তাহলে মেরাজে যে আল্লাহ গেলেন, হ্যাঁ এটা অনেকে আপত্তি করে, তাহলে তো চর্মচোখে দেখতে না পায় তাই মেরাজে কেন নিয়ে গেলেন? ঠিক আছে, এই মোরাকাবা তো এটা হচ্ছে ধ্যান করা, সেখানেও যদি দেখে সেটা চর্মচোখে অন্তর্চোখে দুইভাবেই দেখতে পারে। মোরাকাবার হালাতে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জাগ্রত অবস্থায় দেখা দেন, কারণ মোরাকাবা তো ঘুমায় হয় না, ঘুমায় হয় না। তা অনেক আউলিয়ায়ে কেরাম আর রসুল, যেমন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, রাসূল পাক সাল্লামকে তিনি জাগ্রত অবস্থায়, ইমাম গাজালি তারা জাগ্রত অবস্থায় দেখেছেন সামনে, ঠিক আছে, এরা এই চর্মচোখেই দেখেছেন। আবার অনেকে আধ্যাত্মিকভাবে অর্থাৎ অন্তর্চোখে দেখেন, ঠিক আছে। তো অন্তর্চোখে দেখার বিষয়টা এটা চর্মচোখে দেখার চেয়েও ক্লিয়ার, এবং এটা দ্বারা বুঝ উদ্দেশ্য না যে আমি একটা দেখছি, বুঝ উদ্দেশ্য না। যাই হোক, তো এখানে যে চারটা অভিমত আছে আমরা এটা বললাম, আর আমাদের হানাফি মাযহাবের অভিমত হলো অন্তর্চোখে দেখেছেন, এটাই হলো সঠিক, এবং হাফেজ ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যা তিনি সেটা বলেছেন। এরপরে হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথা বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই যে আয়াতটা, হ্যাঁ এই আয়াত দ্বারা উনি যে রুইয়াতকে নফি করতে চাচ্ছেন, আমরা বলি এদরাক আর রুইয়াত এর মধ্যে পার্থক্য আছে। এদরাক হলো রুইয়া বিল এহাতা, চারিদিকে বেষ্টন করে দেখাকে বলে এদরাক। তা আল্লাহ রাব্বুল আলামিনকে বেষ্টন করে দেখার ক্ষমতা কারো নাই, কিন্তু নজর করার ক্ষমতা আছে, যেটা কোরআনে আল্লাহ বলছেন ইলা রব্বিহা নাযিরা। এরপরে যে বাক্য ওমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা, আর যে ব্যক্তি বলবে যে তিনি গায়েব জানেন, ফাকাদ কাযাবা, তিনি মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। ওয়া ইয়াকুলু, অথচ আল্লাহ তাআলা বলেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমরা বলি এটাই হলো সঠিক কথা, যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং নবীজি নিজে নিজে গায়েব জানেন এমন দাবি করাটা সঠিক না, বরং নবীজি গায়েবের যে সংবাদগুলো জানেন ওগুলো কে জানিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা জানিয়ে, কখনো ফেরেশতা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, কখনো তার রুহে কি বলে কলবের মধ্যে আল্লাহ এলকা করেছেন, বা এলহাম অথবা নাফাস ফির রও, ওহির পাঠানোর যেই 7টা তরিকা আছে, পদ্ধতি আছে, এর কোনো না কোনোভাবে জানিয়ে দিয়েছেন। এই জন্যই আমরা দেখি মাঝে মাঝে যখন জানাননি অথবা জানাতে দেরি করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক মুসিবতেও পড়েছেন, তাই না? এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই সফরে তার সাথে ছিল, কিন্তু তার ঘটনা নিয়ে কত কিছু ছড়াছড়ি হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুই জানতে পারলেন না। ওহির জন্য অপেক্ষা করলেন, পরে ওহি নাজিল হলো, আম্মাজান আয়েশার বারাত প্রমাণিত হলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে গায়েব জানেন, এটা যদি হতো তাহলে তিনি সব কিছুই ঠেকাতে পারতেন, যেটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, বলে দিন যে আমি যদি নিজে গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম। যুক্তি দিয়ে নবীজিকে বোঝাতে বলা হয়েছে যে আপনি একটু মানুষকে বলেন যদি আমি গায়েব জানতাম তাহলে হচ্ছে আমি অনেক কিছুই কল্যাণ লাভ করতাম, কিন্তু আমার তো অকল্যাণও আসে, বিপদ আপদেও আমি পড়ি, আমার দানও শহীদ হয়। কি দানবাবু যখন শহীদ হলো, তো গায়েব জানলে তো একটু মাথাটা সরাইতে পারতেন, তাহলে আঘাতটা লাগলো কিভাবে? তার মানে হচ্ছে ওই সময় আল্লাহ তাআলা তাকে জানান নেই। আবার যখন জানাইছেন, কত মানুষের ঘরের খবরও বলে দিয়েছেন, হ্যাঁ মনের খবরও তিনি বলে দিয়েছেন, যেটা আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে একটা হাদিস আছে হজের ফজিলত প্রসঙ্গে, সেখানে
একজন আনসারি এবং একজন সাকিব গোত্রের লোক, তায়েফ থেকে আসছে সাকিব গোত্রের লোক, এই সাকাফি আর আনসারি দুইজন এসছে। তো নবীজি বললেন, তোমরা আমাকে প্রশ্ন করবা নাকি তোমাদের প্রশ্নটা আমি বলে উত্তর দিয়ে দিব? তারা বলে, এটাই তো ভালো হয়, আমাদের মনে কি প্রশ্ন আছে আপনি প্রশ্ন করে উত্তরগুলো দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছে আসছো হজের কি ফজিলত এবং হজের প্রত্যেকটা কাজের কি কি ফজিলত, যখন সে তালবিয়া পড়বে কি ফজিলত, যখন সে রওনা দিবে হাঁটবে প্রতি কদমে কি ফজিলত, পাথর মারলে কি ফজিলত, কোরবানি করলে কি ফজিলত, মাথা চুল কামাইলে কি ফজিলত, এইগুলো জিজ্ঞেস করতে আসছে। নবীজি একটা একটা প্রশ্ন করে একটা একটা উত্তর দিলেন। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইগুলোই জিজ্ঞেস করতে এসেছিলাম। তাহলে তার মনের খবরও বলে দিলেন। আবার দেখা যাচ্ছে এটা পারলেন না, এর মানেই হচ্ছে যখন আল্লাহ জানিয়েছেন তখন তিনি জানেন, যখন জানান নেই তখন তিনি জানেন না। আমাদের এই আকীদার, এই তাওহীদের বিশ্বাস আমাদের থাকতে হবে যে নবী রাসূলরা তারা নিজে নিজে কিছু করেন না, যেটা করেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকেই করেন। এই কারণে আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে আমি হচ্ছে আলিমুল গায়ব, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে তিনি হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তিনি তার গায়েবের খবর কারো কাছে প্রকাশ করেন না, তবে তার পছন্দনীয় রসুলদের কাছে করেন। যেটা আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক, এগুলো গায়েবের সংবাদ, আমি এগুলো আপনার কাছে ওহী করে পাঠিয়েছি। সুতরাং আমাদের মধ্যম পন্থা আকীদা এটাই, যারা বলে নবী মোটেই গায়েবের তথ্য জানে না, এটাও যেমন ভুল, আর যারা যে মুতলাকান বলে নবী গায়েব জানেন, এটাও ঠিক না, বরং মুকাইয়াদ করে বলতে হবে যে আল্লাহ তাআলা নবীকে গায়েবের যে তথ্য জানিয়েছেন সেগুলো তিনি জানেন, মানে আল্লাহ তাআলাকে এখানে আনতে হবে। ডাইরেক্ট নবী গায়েব জানেন এভাবে বলা সমীচীন না, যেটা রুহুল মানি, তাফসিরে রুহুল মানিতে ইমাম শিহাবুদ্দিন আলোসি বলছেন যে কেউ বলুক যে আন-নবী ইয়ালামুল গায়বা, উনি বলছেন লা উহিব্বু আইয়াকুল আহাদুনি আন-নবী ইয়ালামুল গায়ব, যে কেউ এভাবে বলুক যে নবীজি গায়েব জানেন, এটা আমি পছন্দ করি না, বরং আমি পছন্দ করি এভাবে বলা যে আল্লাহ তাআলা নবীজিকে গায়েব জানিয়েছেন, এভাবে বলা, যাতে এখানে নবীজির কর্তৃত্ব বা মানে নিজে নিজে কিছু করার বিষয়টা কারো জেহেনে না আসে, হ্যাঁ, বরং গায়েবের মালিক আল্লাহ, এটা যেন পাওয়া যায়। নবীর যত এলেম, সেটা গায়েবের এলেম হোক আর হাজিরের এলেম হোক, সব এলেম কে দান করছে? হ্যাঁ, সেটা তো নবীজি হাদিসে আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিমি, আল্লাহ আমাকে তালিম দিয়েছে। যাই হোক, এখানে আমরা সংক্ষেপ করি। এরপরে দ্বিতীয় আরেকটা বাব আসছে, বাবু কাউলিল্লাহি তাআলা আসসালামুল মুমিন। এই অধ্যায় আছে আল্লাহ তাআলার বাণী আসসালামুল মুমিন, আল্লাহ হচ্ছেন শান্তিদাতা এবং তিনি হচ্ছেন নিরাপত্তা দাতা। এটা সূরা হাশরের একটা আয়াতের অংশ, তাই না? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল। তো এই যে আমরা আয়াতের যে শেষ পর্যন্ত তিনটা আয়াত, এই তিনটা আয়াতে আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নামের কথা বলা হয়েছে। আমরা আগেই বলেছি যে আল্লাহ তাআলার আসমা ও সিফাত বিশ্বাস করে তাওহীদের একটা গুরুত্বপূর্ণ উপাদান। শুধু আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে এক বলে বিশ্বাস করলাম, এতে তাওহীদ হবে না। তাওহীদের জন্য আল্লাহর জাত যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর সিফাতও বিশ্বাস করতে হবে। সিফাত বিশ্বাস করলে সিফাতি নামও বিশ্বাস করতে হবে। তো সূরা হাশরের এই যে আয়াত, এই আয়াতগুলোর মধ্যে হচ্ছে আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম এক জায়গায় আসছে। অন্যান্য বিভিন্ন আয়াতেও আসছে, কিন্তু এইখানে অনেকগুলো আসছে। তো ইমাম বুখারী এই আয়াতাংশ দ্বারা সূরা হাশরের ওই আয়াতগুলোর প্রতি ইঙ্গিত করেছেন যে সেখানে আল্লাহ তাআলা একটা নাম আসছে আসসালাম। তো আল্লাহ তাআলার যে নাম সালাম, এর দ্বারা উদ্দেশ্য কি, এবং আরেকটা নাম আসছে আল মুমিন, এর দ্বারা উদ্দেশ্য কি, সেটা ইমাম বুখারী এখানে বয়ান করবেন। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ইউনুস ক্বালা হাদাসানা যুহাইরুন ক্বালা হাদাসানা মুগীরাতু ক্বালা হাদাসানা শাকীক ইবনে সালামাতা ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহুম কুননা নুসাল্লি খালফান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ আদায় করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ফানাকুলু, আমরা তাশাহুদের বৈঠকে বলতাম আসসালামু আলাল্লাহ। তাশাহুদ যখন পড়তাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাল্লাহ বলতাম, আসসালামু আলাল, এভাবে বলতাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন ইন্নাল্লাহা হুয়াস সালাম,
আল্লাহই হলো সালাম, সুতরাং তাকে আবার সালাম দেওয়া প্রয়োজন নাই, কারণ তিনি সবাইকে শান্তি দেন, তাকে কেউ শান্তি দিতে পারে না। এই জন্য আল্লাহর উপর সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, এটা বলার কোনো প্রয়োজন, কারণ আল্লাহ হোসেন সবাইকে শান্তি দেন। এই জন্য বলে ইন্নাল্লাহ হুয়াস সালাম। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহটার নাম কি? সালাম। এই জন্য বান্দা রাখলে আব্দুস সালাম বলতে হবে। ওয়ালাকিন কুলু, তবে তোমরা এই তাশাহুদের বৈঠকে বলো, কি বলো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যে সকল পবিত্রতা, সকল নামাজ এবং সকল হচ্ছে এখানে যে তিনটা মানে আমার কওলি, আমার বাদানি এবং আমার আন্তরিক সকল প্রকার পবিত্রতা, কল্যাণ, এগুলো সব আছে আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। আমার অভিবাদন, আমার নামাজ এবং সকল পবিত্রতা আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে কি বর্ষিত হোক? সালাম, শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সালাম বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহ তাআলার নেককার বান্দাদের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তো সালাম শব্দ এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। সালাম হচ্ছে সালামত থেকে আসছে, যিনি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র, তাকে বলা হয় সালাম। এটা কুদ্দুস নামেরই আর একটা অর্থবোধক। কুদ্দুস মানে পবিত্র। কি থেকে পবিত্র? আল্লাহ তাআলা সকল প্রকার নকশ, আয়েব, তাসবিহ। নকশ মানে হলো ত্রুটি, আয়েব মানে দোষ, আর তাসবিহ মানে মাখলুকের সাথে সাদৃশ্য। এই তিনটা জিনিস থেকে যিনি পবিত্র তাকে বলা হয় কুদ্দুস। কি বলা হয়? কুদ্দুস। আর সালাম শব্দ যদি সালামত থেকে আসে মানে পবিত্রতা, সালামত মানে কি? মুক্ত থাকা। তার মানে আল্লাহ তাআলা সকল প্রকার দোষ ত্রুটি থেকে, সকল প্রকার সাদৃশ্য থেকে তিনি মুক্ত। সালামত, পবিত্র। আর সালাম মানে যদি শান্তি অর্থ আসে তাহলে সালাম মানে মুসাল্লেম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি দাতা? শান্তি দাতা। আর মুমিন শব্দটা আমনুন থেকে আসছে। আমনুন মানে নিরাপত্তা, মানে কি? ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা তিনি আমাদের নিরাপত্তা দেন। তাই আমানা বা বেফাল থেকে, তার থেকে ইসমে ফাইল কি? মুমিন, মানে আল্লাহ হচ্ছে নিরাপত্তা দাতা, শান্তিদাতা ও নিরাপত্তা দাতা। মানে আমাদের বিপদ আপদে তিনি আমাদের নিরাপত্তা দান করেন, ফেরেশতা পাঠিয়ে বা অন্য কোনো মাধ্যমে। তাই মুমিন মানে কিন্তু ইমানদার, এমনটা বলা যাবে না যে আল্লাহ ইমান, তাহলে আল্লাহ কার পর ইমান আনছে? হ্যাঁ, বান্দার ক্ষেত্রে তাহলে বলবেন যে হুজুর বান্দা যদি ইমান আনে তাকে তো আমরা মুমিন বলি, তখন তো অর্থ হলো হচ্ছে ইমানদার, বিশ্বাসী। তাহলে আপনি বললেন যে মুমিন মানে নিরাপত্তা দাতা। হ্যাঁ, মুমিন শব্দের মূল অর্থ হলো নিরাপত্তা দাতা, ঠিক আছে? ইমান শব্দের মূল অর্থ হলো কাউকে নিরাপত্তা দেওয়া, এটা আমনুন থেকে আসছে। তাহলে এই নিরাপত্তা দেওয়া আর ইমান মানে আমরা আবার জানি বিশ্বাস করা, আত-তাসদীকু বিল কলব, অন্তরে বিশ্বাস। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? সেটা আল আকায়েদুন নাসাফিয়া কিতাবের হাসিয়ার মধ্যে এই ব্যাখ্যাটা লিখে দিছে এভাবে যে যে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তো সে আল্লাহ এবং রাসূলকে মিথ্যা আরোপ করা থেকে নিরাপত্তা দেয়। কি থেকে? এবং সে জাহান্নাম থেকে তার নিজেকে নিরাপত্তা দেয়। যখন কোনো ব্যক্তি কি করে? আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, ঈমান আনে, এর মানে হচ্ছে সে তার নিজেকে জাহান্নাম থেকে কি দেয়? নিরাপত্তা দেয়, এবং আল্লাহ এবং রাসূলকে মিথ্যা আরোপ করা থেকে নিরাপদ রাখে। তার মানে হচ্ছে বিশ্বাস করা এই বিষয়ের সাথে নিরাপদ দেওয়ার একটা কি আছে? সম্পর্ক আছে। এই জন্য বান্দার ক্ষেত্রে এটা বিশ্বাস করার অর্থ আমরা প্রয়োগ করলেও নিরাপত্তার একটা প্রসঙ্গ এখানে আছে, ঠিক আছে? তো আল্লাহর ক্ষেত্রে সেই মূল যে অর্থটা নিরাপত্তা দেওয়া, সেই অর্থটাই হবে যে তিনি তার সকল বান্দাকে কি দেন? নিরাপত্তা দেন। এই মুমিন এর থেকে আরেকটা শব্দ আছে আল মুহাইমিন। আল, কেউ কেউ বলছেন মুমিনের মুহাইমিন মূলে ছিল মুআইমিন। কি ছিল? মুআইমিন, এটা হামজা ছিল, পরে হা দিয়ে পরিবর্তন হয়েছে মুহাইমিন। যেমন আহাল, আল, এই আহালের এই আলটা, এটার হামজা দ্বিতীয় আলিফটাকে, মানে আল তো এটা খাড়া জবর আছে, মানে দুইটা হামজা ছিল, একটা হামজাকে হা দ্বারা পরিবর্তন করে কি আহাল হয়েছে। তো আহাল এবং আল একই অর্থ। তো অনেক সময় হামজা এবং হাল, হামজা এবং
কি বলে হা, এই দুটোই পরিবর্তন হয়, একটা জায়গায় একটা পরিবর্তন হয়। তো ওই যেমন মিম এবং বা পরিবর্তন হয়, যেমন মাসমুকা একে বলে বাসমুকা, আরবরা কি বলে ওই সময় বাসমুকা, মাক্কাকে কি বলে বাক্কা। মিম এবং বা পরিবর্তন হয়, এটা কথায়, এটা আঞ্চলিক ভাষায় পরিবর্তন হয়। ওইরকম আহাল এবং আল, এই হামজাটা পরিবর্তন হয়েছে। তাই মোমেন, হ্যাঁ, তাই এটা ছিল মোআইমিন, কি ছিল মোআইমিন, এটা মোহাইমিনটা মোআইমিন ছিল। এখন মোআইমিনটা কি তাসগির নাকি তাকবীর, মানে এটা কি মুমিনের তাসগির মোআইমিন? কেউ কেউ বলছেন যে এটা ফুয়াইলুন ওজনে, এটা হচ্ছে তাসগির, কিন্তু সঠিক কথা হচ্ছে আল্লাহর নাম তাসগির হয় না। তাসগির মানে তো ছোট করা, তো আল্লাহ তাআলার নামের তাসগির হয় না, এবং এটা হচ্ছে এটা এই মুআইমিন শব্দটা এটা মুফাইলুন ওজনে, এটা ফুয়াইলুন ওজনে না, এটা মুফাইলুন ওজনে। কি ওজনে? মুফাইলুন ওজনে, এটা স্বতন্ত্র একটা শব্দ, এটা তাসগির না। এটা কি না? কারণ তাসগিরের উদ্দেশ্যে কোনো কিছু ছোট করা, যেমন কলামন মানে একটা কলম, আর কুলাইমুন মানে ছোট্ট একটা কলম। যেমন ইবনুন আর বুনাইয়ুন মানে পিচ্ছি, বৎস, ইয়া বুনাইয়া মানে বৎস, ছোট। তাহলে আল্লাহর ক্ষেত্রে তো এরকম ছোট করা যায় না, এই জন্য আল্লাহর নাম তাসগির হয় না। তাহলে মুমিনের তাসগির মুআইমিন, তার থেকে মুহাইমিন এটা বলা যায় না, বরং মুহাইমিন ছিল মুআইমিন, সেটা স্বতন্ত্র শব্দ, এটা মুফাইলুন ওজনে। কারণ তাসগিরে যে ফুয়াইলুন, তার ফা কলেমা মূল অক্ষর হতে হবে, কিন্তু মুমিন বা মুহাইমিনের ফা কলেম প্রথমে যেটা আছে মিম, ওটা তো মূল অক্ষর না, মূল অক্ষর তো হামজাটা। তাহলে এটা ফুয়াইলুন ওজনে আসে না, এটা আসছে মুফাইলুন ওজনে। তাই মুফাইলের মধ্যে প্রথম মিমটা কিন্তু অতিরিক্ত, ফাটা হচ্ছে ফা কালিমা, সেই হিসেবে এটাকে আসলে তাসগির বলা সুযোগ নেই। তো এখানে তরজমাতুল বাবের সাথে আমাদের হাদিসের মিল স্পষ্ট, কারণ তরজমাতুল বাবে সালাম এবং মুমিনের কথা বলা হয়েছে, আর হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ হচ্ছেন সালাম মানে শান্তিদাতা, অথবা আল্লাহ হচ্ছেন পবিত্র। কারণ সালাম মানে হচ্ছে যিনি সালামতে থাকেন। সেখান থেকে আমরা হরফে ইল্লাত কি বলে, ওই যে হরফগুলোকে ভাগ করি, যে যার মধ্যে হরফে ইল্লাত থাকে তাকে বলে হচ্ছে মুতাল, আর হরফে ইল্লাত না থাকলে তাকে বলে সালেম। কি বলে? সালেম। সালেম আবার তিন প্রকার, যদি হচ্ছে এক জাতীয় থাকে দুইটা অক্ষর তাকে বলে মুদাআফ, হামজা থাকলে তাকে বলে মাহমুজ, আর এইগুলো কিছু না থাকলে তাকে বলে সহি। ঠিক আছে? তাহলে মুতাল আর সালেম। হ্যাঁ, তো সালেম মানে যে হচ্ছে অনেক কিছু থেকে নিরাপদ থাকে, মানে দূরে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি থেকে নিরাপদ? নকস, আয়েব, তাসবিহ। নকস, আয়েব, নকস মানে কি? ত্রুটি, আর আয়েব মানে দোষ। ত্রুটি মানে হচ্ছে কোনো কিছু নোকসানি থাকা, কামালাত না থাকা, কিন্তু আল্লাহ তাআলা তো কামেল। আয়েব এবং হচ্ছে দোষ মানে খারাপ কিছু, আর তাসবিহ তো আমরা বুঝি যে মাখলুকের সাথে সাদৃশ্য, এর থেকে আল্লাহ তাআলা পবিত্র। বাবু কাউলিল্লাহ, আল্লাহ তাআলার বাণী প্রসঙ্গে অধ্যায়। মালিকিন নাস মানে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে মালিক, যেটা সূরা হাশরেও আছে, আল মালিক আছে না, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। তো মালিক শব্দ দুই রকম আছে, মালিক আর মালিক। সূরা ফাতিহা আমরা পড়ি মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক। আবার সূরা নাসে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, মানে আলিফ বাদ দিয়ে। তো মালিক আর মালিক দুটাই আল্লাহ তাআলার নাম, দুটাই কি? হ্যাঁ, সাধারণ আরবিতে মালিক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। মালিক শব্দটা হচ্ছে আম, কোনো কিছুর অধিকারী। সুতরাং আমি এই চাবিটার মালিক, আমি চাবিটার কি মালিক, মানে অধিকারী, এটা আমি কিনছি। বা হচ্ছে এই জামাটার আমি মালিক, আল মালিকু লিহাজাল কিতাব, এই কিতাবটার মালিক কে? মান হুয়া মালিকুদ্দার, কে এই বাড়িটার মালিক। ঠিক আছে? আবার যে রাষ্ট্রের মালিক, মানে এই রাষ্ট্রের মালিক কে? যে অমুক, এখন বর্তমানে প্রফেসর ইউনুস, তিনি রাষ্ট্রের মালিক। তাহলে রাজা বাদশাকেও মালিক বলে, আবার হচ্ছে যে কোনো বস্তুর যে ক্ষমতা রাখে, যে মানে যে মালিক, তাকেও মালিক বলে। কিন্তু মালিক যদি আলিফ ছাড়া পড়েন তাহলে শুধু ওই সর্বোচ্চ যিনি, ওনাকেই বোঝাবে, অর্থাৎ যিনি রাষ্ট্রের মালিক তাকে বলে মালিক। কি বলে? মালিক। কিন্তু
এই যে যে হচ্ছে এই যে আপনার একটা জিনিসের মালিক, তাকে কিন্তু মালিক বলা হয় না, তাকে কি বলা হয়? মালিক। তো এই যে পার্থক্য আছে মালিক আর মালিক। মালিকটা হলো খাস, সর্বোচ্চ যিনি ক্ষমতার অধিকারী তাকে বলে মালিক, আর যিনি ছোট এবং বড় উভয় ক্ষেত্রেই মালিক ব্যবহার হয়। তো আল্লাহ কোরআনে দুইটাই ব্যবহার করছেন, সূরা ফাতিহায় আলিফ দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন, আর সূরা নাসে মালিক, সূরা হাশরে আল মালিক। তবে সূরা ফাতিহার মধ্যে যে আলিফ দিয়ে ব্যবহার করা আছে, এটার মধ্যে অন্য কেরাতে আলিফ ছাড়াও আছে। ওই যারা তাফসিরে কাশা পড়বে তারা দেখেন মালিক ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমাদ্দিন, মুলকা, বিভিন্নভাবে মালাকাও পড়া যায়, মানে ওই কি বলে মাঝি মারুফ ফাআলা ওজিনা, তখন মালাকা ইয়াউমাদ্দিন হবে, যে তিনি বিচার দিবসের ক্ষমতা বা মালিক হলেন। ফিহি ইবনু ওমর, এ অধ্যায় হাদিস বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে সলিহিন ক্বালা হাদাসানা ইবনু ওয়াহাবিন ক্বালা আখবারানি ইউনুস আন ইবনে শিহাবিন আন সাইদিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াকবাদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াতবিস সামা বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনা মুলুকুল আরদ। وقال شويب بن الزبيدي وابن مصاف وإسحاق بن يحيى عن الزهري عن أبي سلمة। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে ইয়াকবাদুল্লাহুল আরদা, আল্লাহ তাআলা জমিনকে কবজা করবেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, যেদিন পৃথিবী ধ্বংস হবে ওই দিনকে বলে কিয়ামতের দিন। তো কিয়ামত হচ্ছে, কিয়ামত শব্দের মূল অর্থ হচ্ছে ওঠা, কামা ইয়াকুমু কিয়ামান ওয়া কিয়ামাতান, ওঠা। তাই ওই শেষের গোলটা হলো কাসরাতের জন্য, যেহেতু সব মানুষ ওই দিনে উঠবে, এই জন্য কিয়ামাত। ঠিক আছে, দারাসা ইয়াদরুসু মানে কি? পড়া, পাঠ করা না, যেমন আদরুসু ফিস সফিত্তা আছে, আমি নবম শ্রেণীতে পড়ি, সেখান থেকে ইসমে দরফ কি হয়? মাদ্রাস। কিন্তু আমরা এটাকে মাদ্রাস বলি না, মাদ্রাসা বলি। এই যে গোলতা, এই গোলতা, এই তাটা মুয়ান্নাসের জন্য আসে নাই। হ্যাঁ, মাদ্রাসা মুয়ান্নাস লফজান ঠিক আছে, কিন্তু এই তাটা হলো কাসরাত বোঝানোর জন্য আসছে। কি বোঝানোর জন্য? আধিক্য, মানে যেখানে অধিক হারে পড়াশোনা হয়, যেখানে আপনি একদিন যায় পড়ছেন ওটাকে মাদ্রাস, আর যেখানে অধিক হারে পড়াশোনা হয় তাকে বলে মাদ্রাসা। ওরকম কবর ইয়াকবুরু মানে কবর দেওয়া, সেখান থেকে একটা কবর থাকলে তাকে বলে মাকবার, আর যেখানে সাথে সাথে কবর আছে ওকে বলে মাকবারা। কি বলে? তাহলে এই যে গোলতাটা আসছে ওটা কাসরাত বোঝানো, আধিক্য। যেমন আল্লামা, যেমন কি এই শেষে গোলতা আছে, এটা কিন্তু মুয়ান্নাসের জন্য না। তাহলে তো একজন পুরুষকে আল্লামা বলা যাইতো না, আল্লাম বলা হইতো, কিন্তু না, পুরুষকেও আল্লামা বলা যায়, কারণ এই তাটা কি জন্য না, এটা আধিক্য, মানে ওনার অনেক এলেম, এইটা বোঝানোর জন্য, মোবালাগার জন্য। এমনিতে ইসমে ফাইল মোবালাগা ফাআলুন ওজনে আসলেই মোবালাগা হয়, তারপর আরো একটু মোবালাগা করার জন্য তাটা আনা হয়েছে। তদ্রূপ কিয়ামাত, ঠিক আছে, যখন হচ্ছে সব মানুষ উঠবে, এই জন্য এটা কি, এটা কিয়ামন মাজদার, পরে আবার একটা তা লাগানো হয়েছে। ওই তাটা যেমন মাজদারে কি ফিয়ালাতুন ওজন আসছে, সাথে আবার একটা আধিক্যতার অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং সবাই আছে আখিরাতের জন্য উঠবে, ফাইজাহুম কিয়ামুই ইয়ানজুরুন আছে না, কিয়াম, সেই দিনকে কি বলা হয়? ইয়াউমুল কিয়ামাত। তো হাদিসে আছে যে ইজা মাত আল ইনসান ফাকাদ কি কিয়ামাত কিয়ামাতুহু, যখন কোনো মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়, একে বলে কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, মানে স্বতন্ত্রভাবে যার যার মৃত্যু তার তার কিয়ামত। কারণ উঠতে গেলে তো আগে ওই জগতে যাইতে হবে, তাই না? আর যেটা বড় কিয়ামত, বড় কিয়ামত সেটা হলো যখন সব পৃথিবী ধ্বংস হয়ে একাকার হয়ে সবাই উঠবে, এই দিনটাকে বলা হয় বড় কিয়ামতের দিন, মানে চূড়ান্ত। তো এই ধ্বংসটাকেই কিয়ামত বলা হয়েছে, কারণ ধ্বংসের মাধ্যমেই তো পরবর্তী ধাপটা উঠার কাজটা শুরু হবে। তো এই যে কিয়ামতের দিন, এটা পুরোটা কিন্তু একটা দিন হবে। কি হবে? একটা দিন। এই জন্য ওই দিনকে বলা হয়েছে আল ইয়াউমুল আখির। কি বলা হয়েছে? মানে সর্বশেষ দিন, এরপরে আর কোনো দিন হবে না, ওই একটাই দিন। কারণ দ্বিতীয় দিন কখন হবে? যদি তারপরে রাত আসে। কি আসে? রাত আসে। রাতের পরে আর একটা দিন আসে, তখন সেটা দ্বিতীয় দিন হয়। কিন্তু আমাদের পৃথিবীতে অনেকগুলো দিন পার হয়েছে,
সর্বশেষ যে দিনটা হবে সেটা হলো আখিরাতের দিন। ওই দিনটা আর সন্ধ্যা হবে না। কি হবে না? ওই দিনটা আর সন্ধ্যা হবে না, ওটা লাস্ট দিন। আল-ইয়াউমুল আখির মানে কি? সর্বশেষ দিন। এরপরে আর কোনো রাইত হবে না, কারণ কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনশীল ধ্বংস হয়ে যায়। যার পরিবর্তনশীল তা কি হয়? কিন্তু আখিরাতে কি কোনো কিছু ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই জন্য আল-ইয়াউমুল আখির মানে সর্বশেষ দিন। ওই দিন যে দিন হইবে আর কি হইবে না, ওইটা আর চেঞ্জ হবে না। ওই দিন দিন চলতেই থাকবে, ওটা সর্বশেষ দিন। তো ওই দিনের শুরুতে হলো সব পৃথিবী ধ্বংস হওয়া শুরু হবে এবং এক পর্যায়ে আল্লাহর হুকুমে কি হবে? সবাই আবার উঠবে। প্রথম সিংহায় ফুঁক দিলে ইসরাফিল সব ধ্বংস হবে, আবার দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে সবাই কি উঠবে। হ্যাঁ, আমি নিতেছি। তো ওই দিনকে বলা হয়েছে ইয়াউমুল কিয়ামা। তো আল্লাহ তাআলা বলছেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীকে কবজায় নেবেন। ওয়ায়াতবিস সামা বিয়ামিনিহি, আর আসমানকে তার স্বীয় ক্ষমতা বলে তিনি পেঁচিয়ে ফেলবেন। তাওয়ায়াতবি মানে পেঁচানো, যেভাবে কাগজ আমরা পেঁচাই না, একে বলে তাওয়ায়াতবি মানে পেঁচানো, গোটানো, গোটায় ফেলা। পেঁচাবেন আকাশকে বিয়ামিনিহি, তার স্বীয় ক্ষমতায়। সুম্মা ইয়াকুলু, তারপরে আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আমিই হলাম মালিক, আমি হলাম একমাত্র বাদশাহ। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা, সেই অহংকারী বাদশারা কোথায়? তো এখানে যে আল্লাহ তাআলা যে বললেন আনাল মালিক, এটা হলো আমাদের তরজমাতুল বাবের সাথে হাদিসের মিল। যেখানে কোরআন শরীফে তো আল্লাহ তাআলার নাম মালিক আছে, আবার হাদিসেও আমরা পাইলাম আল্লাহর কি আছে? একটা মালিক আছে, যিনি সব কিছুর ক্ষমতাধর। কোরআনে বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সকল রাজার রাজা। সকল রাজার রাজা বা সকল রাজ্যের তিনি হচ্ছেন রাজা। তিনিই হচ্ছেন যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। এখন এই যে হাদিসটা, যে আল্লাহ তাআলা জমিনকে কবজা করবেন, তারপরে হচ্ছে আকাশকে পেঁচিয়ে ফেলবেন। ইয়ামিন বলা হয় সাধারণত ডান হাতকে। কাকে? তা আমরা তো আগে তাওহীদের আলোচনায় পড়ছি, আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ অর্থে হাত শব্দ প্রয়োগ করার সুযোগ নেই। তো ইয়ামিন শব্দের অর্থ যেমন ডান হাত হয়, ইয়ামিন মানে শক্তিও হয়। কি হয়? তো যদি আমরা দ্বিতীয় অর্থ নেই শক্তি, তাহলে এখানে আর এটাকে মুতাশাবিহাত বলার কোনো দরকার নেই। যে আল্লাহ নিজ ক্ষমতায় সেটা কি করবেন? আসমানকে গোটায় ফেলবেন, একেবারে কাগজের মতো ভাঁজ করে ফেলবেন। এটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে বা আল্লাহর হুকুমে ভাঁজ হয়ে যাবে। আর যদি ইয়ামিন শব্দের অর্থ ডান হাত, যে অর্থটা আমরা জানি ধরেন, তাহলে এটা মুতাশাবিহাত। এটা কি? এবং আল্লামা বদরুদ্দিন আনি তিনি বলছেন হাদিসটি মুতাশাবিহাত, ফলে এর শাব্দিক অর্থ আমরা জানি, একে বলে হাদিসুস সিফাত। হাদিসুস মানে মুতাশাবিহাতগুলো দুই প্রকার আছে। একটা আছে হুরুফে মুকাত্তাত, যেগুলো শাব্দিক অর্থ এবং মুরাদ উদ্দেশ্য কোনোটাই আমরা জানি না, যেমন আলিফ লাম মিম, এর শাব্দিক অর্থ জানি, উদ্দেশ্য আমরা জানি, কোনোটাই জানি না। আরেকটা আছে আয়াতুস সিফাত বা আহাদিসুস সিফাত, আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত আয়াত বা হাদিস, যেগুলো শাব্দিক অর্থ আমরা জানি বা আমাদের ডিকশনারি দেখে আমরা বলতে পারি, কিন্তু উদ্দেশ্যটা, মুরাদটা আমরা জানি না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত, এটা আমরা ডিকশনারি থেকে শব্দ অর্থ বাড়ি করে আমরা শাব্দিক অর্থ বলতে পারি, কিন্তু এখানে ইয়াদুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে সেই মুরাদটা আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তদ্রূপভাবে এখানে যে আল্লাহ তাআলা কবজা করবেন, তো কবজা শব্দের শাব্দিক অর্থ তো হাতের মধ্যে কোনো কিছু এভাবে নেওয়া, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে অর্থটা প্রযোজ্য হবে না, তাহলে তো তাসবিহ হবে। তাহলে কবজা দ্বারা কি উদ্দেশ্য, এটা আমরা আল্লাহর উপর সুপর্দ করে দিতে পারি, যে শাব্দিক অর্থ আমরা জানলেও এর উদ্দেশ্য বা মুরাদ আমরা জানি না। আর যদি এর ব্যাখ্যা করেন, আমরা আগে বলছি তাবিল এবং তাফবিদ। তাবিল ব্যাখ্যা করেন আর তাফবিদ আছে সমর্পণ করে, যে আল্লাহ কবজা করবেন, আল্লাহ আকাশ গোটায় ফেলবেন, কিভাবে তিনিই ভালো জানেন। হাদিসে যা আছে ওটা আমরা কি করলাম? বিশ্বাস করলাম, কিন্তু এর হাকিকাত, এর প্রকৃতি, এটা তিনিই ভালো জানেন। এটা হলো তাফবিদ, তবে মাখলুকের মতো নয়। আর যদি তাবিল করেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তার স্বীয় কুদরতে পুরো আসমানটাকে আল্লাহ কবজায় নেবেন এবং হচ্ছে জমিনগুলোকে গুটিয়ে ফেলবেন, অর্থাৎ সব কিছু তিনি মিসমার করে ধ্বংস করে দেবেন, সেটা উদ্দেশ্য। তাহলে তাবিল যদি করেন, তার সেই সুযোগও রয়েছে। এবার বলেন, হ্যাঁ
না, অন্ধকার থাকবে না, আলোই থাকবে, কিন্তু সেটা হচ্ছে ওই বিকালের আলোর মতো, মানে যেটা হচ্ছে স্নিগ্ধ আলো, মানে যে আলোতে মানুষের বিশ্রামে কষ্ট হবে তেমনও না, আবার যে অন্ধকারে মানুষের হাঁটাচলা করতে কষ্ট হয় সেমনও না। লা শামসা ওয়ালা জামহারিরা, মানে সূর্যের প্রকার তেজও থাকবে না, আবার ঠান্ডাও ওরকম থাকবে না, মানে একেবারে নাতিশীতোষ্ণ থাকবে, পরিবেশটা খুবই সুন্দর, বিকালের রোদের মতো। আচ্ছা, বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া হুয়াল আজিজুল হাকিম, এ অধ্যায়ে আছে আল্লাহ তাআলার বাণী ওয়া হুয়াল আজিজুল হাকিম, যে আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রম এবং মহাপ্রজ্ঞাময়। আল আজিজ ইজ্জত থেকে আসছে, আর হাকিম আসছে হেকমত থেকে। যে আল্লাহ তাআলার একটা সিফাত হলো ইজ্জত, আর সিফাতি নাম হলো কি আজিজ। আল্লাহর একটা সিফাত হলো হেকমত, তিনি হেকমতওয়ালা, আর তার নামটা কি হাকিম। কোরআন শরীফে আসছে ওহুয়াল আজিজুল হাকিম, এটা কোরআন আয়াত। এবার আরেকটা আয়াত আছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা নবীজি মোনাজাতের শেষে সাধারণত এই দোয়াটা পড়তেন। এই দোয়া দিয়ে এটা কোরআনের আয়াত। তো সুবহানা রাব্বিকা, আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করছি, রব্বিল ইজ্জা, যিনি আছেন ইজ্জতের মালিক। তাহলে ইজ্জত যে আল্লাহ তাআলার একটা সিফাত, এবং ইজ্জত সিফাত থেকে আল্লাহর আজিজ একটা সিফাতি নাম হয়েছে, ঠিক আছে, সেইটা দেখানোর উদ্দেশ্য। যেটা আমরা আগে বলে আসছি, জাহমিয়া সম্প্রদায় যারা জাহাম ইবনে সফওয়ানের অনুসারী, পরবর্তীতে কাদারিয়া মুতাজিলারাও এই মতে হাঁটছে যে আল্লাহ তাআলাকে তারা আলিম বলে বিশ্বাস করে, যে তিনি সত্যগতভাবে মহাজ্ঞানী, কিন্তু এলেম সিফাতকে বিশ্বাস করে না। বলে আল্লাহ তাআলা হচ্ছে আল হাইয়্যু, চিরঞ্জীব, কিন্তু হায়াত সিফাতকে বিশ্বাস করে না। বলে আল্লাহ তাআলা হচ্ছেন কদির, মহাশক্তিশালী, কিন্তু কুদরত সিফাত আলাদাভাবে আল্লাহর আছে, এইটা বিশ্বাস করে না। আমরা বলি যে আল্লাহর এলেম সিফাতও আছে, কুদরত সিফাতও আছে, ইজ্জত সিফাত আছে, হেকমত সিফাত আছে, এবং এই সিফাতগুলো থেকে তার এক একটা নাম, কদির, হাকিম, হ্যাঁ, এই নামগুলো এসছে। সুতরাং এই সিফাতগুলো মেনে নেওয়া, এর মধ্যেই তাওহীদ লুকায়িত। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখাবেন এই আয়াতে যে আল্লাহ তাআলার ইজ্জত সিফাত আছে। কি আছে? ইজ্জত সিফাত আছে। যেমন এই আয়াতে বলছেন রব্বিকা রব্বিল ইজ্জাত, আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক। এরপরে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো আল্লাহ এবং তার রাসূলের। এখানেও আল্লাহর প্রতি ইজ্জতের নিসবত করা হয়েছে, মানে আল্লাহর কি আছে, ইজ্জত নামে একটা সিফাত আছে। যে ইজ্জত বা হচ্ছে, ইজ্জত কাকে, ইজ্জত হচ্ছে একটা সম্মান, একটা মর্যাদা, যেটাকে ভুলুন্টুতি করতে পারে না। এই জন্য আজিজের একটা অর্থ আছে মহাপরাক্রম, যাকে কেউ আল্লাজি লা ইউগলাব, যে কখনো পরাজিত হয় না, সবসময় বিজয়ী থাকে, তাকে বলে আজিজ, মানে যাকে কখনো পরাজিত করা যায় না, যিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি হচ্ছেন আলা আজিজ। আজিজের আরও অর্থ আছে, আজিজ মানে দুষ্প্রাপ্য, ঠিক আছে। তো এখানে হচ্ছে আজিজ মানে পরাক্রম, আর ইজ্জত মানে মর্যাদা। হ্যাঁ, এই যিনি সবসময় বিজয়ী হালাতে থাকেন, কখনো পরাজয় যার লিস্টে নাই। ওমান হালাফা বি ইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি, ইমাম বুখারী বলেন যে ব্যক্তি কসম করবে আল্লাহর ইজ্জত বা তার কোনো সিফাত দিয়ে, তাহলে তার কসমটা পূর্ণ হবে, এবং কসম ভঙ্গ করলে তার কাফফারাও দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা ছাড়া তো অন্য কারো কসম খাওয়া জায়েজ নাই। এখন ইজ্জতের কসম যদি জায়েজ হয়, তাহলে ইজ্জত অবশ্যই আল্লাহর সিফাত হতে হবে, কারণ নাহলে তো গায়রুল্লাহ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার জাত ও সিফাত তো আল্লাহরই এই মানে বর্ণনা। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার এই কসম খাওয়াও যা, আল্লাহর এলেমের কসম, আল্লাহর কুদরতের কসম খাওয়াও তাই। বা আল্লাহর কোনো সিফাতি নাম, যেমন রহমানের কসম, রহিমের কসম, হ্যাঁ, রব্বি হাজাল বাইত, এই ঘরের মানে যে কাবার, রব্বি হাজাল কাবা, কাবার রবের শপথ। তাহলে এই যে আল্লাহ তাআলার নাম রবের কসম খাওয়া, মানে আল্লাহর সিফাতি নামের কসম খাওয়া যায়, আল্লাহর জাতের কসম খাওয়া যায়, ওরকম আল্লাহর সিফাতের কসমও খাওয়া যায়। যেহেতু এখানে বি ইজ্জাতিল্লাহ, আল্লাহর ইজ্জত মানে ইজ্জত নামক সিফাতের কসম খাওয়া যাচ্ছে এবং কসমটা বৈধ হচ্ছে, তাহলে ইজ্জতটা আল্লাহর সিফাত এবং এটা গায়রুল্লাহ নয়। কারণ আল্লাহর সিফাতগুলোকে আল্লাহর গায়ের বলা যায় না,
গায়ের মানে কি? ভিন্ন। তো আল্লাহর সিফাতগুলো কি আল্লাহ নাকি গায়রুল্লাহ, এমন একটা প্রশ্ন আসছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হচ্ছে আল্লাহর সিফাতগুলোকে আল্লাহ বলা যেমন যাবে না, গায়রুল্লাহও বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহর সিফাতগুলো, এই সিফাতগুলো আল্লাহর সিফাতগুলো কি, এবং আল্লাহ তাআলার সিফাত সহকারেই তিনি আল্লাহ, বি আসমাইহি ওয়া সিফাতিহি, তিনি তার নাম এবং গুণাবলী সহকারেই আল্লাহ। ঠিক আছে? যদি বলেন যে সিফাতগুলো আল্লাহ, তাইলে হচ্ছে সিফাতের আলাদা অস্তিত্ব মানা হয় না। ঠিক আছে? আর যদি বলেন যে আল্লাহ তার সিফাত সহকারেই আল্লাহ, তাহলে আল্লাহর জাত আলাদা আর সিফাত কি আলাদা, এবং ভিন্ন ভিন্ন সিফাত আমরা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত করতে পারি। আর সিফাতগুলোকে যদি গায়রুল্লাহ বলেন, যেটা হচ্ছে মুতাজিলার অভিমত, আমরা বলি না সিফাতগুলোকে গায়রুল্লাহ বলা যায় না, তাহলে গায়রুল্লাহ মানে সেটা তো আল্লাহর বাইরে। তো গায়রুল্লাহ তো আল্লাহর মধ্যে প্রবেশ করতে পারে না। কোনো মাখলুক কি খালেকের মধ্যে প্রবেশ করতে পারে? পারে না। তাহলে সিফাতগুলো যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত, তাহলে সিফাতগুলোকে গায়রুল্লাহ বললে আল্লাহর মধ্যে গায়রুল্লাহ ঢুকে গেল, যেটা সুযোগ নেই। এই জন্য আমরা বলি যে সিফাতগুলো আল্লাহর। সিফাতগুলো কি? সিফাতগুলো আল্লাহ, এভাবে বলা যাবে না। সিফাতগুলো আল্লাহর, মানে আল্লাহ তার সিফাত সহকারেই আল্লাহ। সিফাত আল্লাহ যেমন জাতগতভাবে অনাদি অনন্ত, তিনি সিফাতগতভাবেও কি অনাদি অনন্ত। وقال انس بن مالك قال النبي صلى الله عليه وسلم তাকুলু জাহান্নামু কত কত ওয়া ইজ্জাতিকা, যে আখেরাতে জাহান্নামীদেরকে ফেলানোর পরে এক পর্যায়ে জাহান্নাম যখন ভরে যাবে, তখন জাহান্নাম বলবে কত কত, মানে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। রব্বিকা ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমার মধ্যে আর দিয়েন না, আমার আর ধরে না। কিন্তু জান্নাতের এত প্রশস্ত জান্নাত আল্লাহ তৈরি করেছেন যে জান্নাতবাসী সবাইকে দেওয়ার পরেও জান্নাতে আরো অনেক জায়গা বাকি থাকবে। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে হলো এই যে জগৎ, মহা বিশ্ব জগতের এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জায়গা পাবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে যারা আরো আগে যাবে এবং যারা আরো বেশি আমলকারী, আরো বেশি মর্যাদাবান, তারা কত পাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এত কিছু দেওয়ার পরেও আল্লাহর জান্নাতে কি থাকবে? আরো জায়গা বাকি থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা মাখলুক বানাবেন, যাদেরকে বিনা ইবাদতে জান্নাত দিয়ে দেবেন। এটা পাইবেন, সামনে আসতেছে বুখারী শরীফে। কিন্তু জাহান্নামের জন্য আলাদা করে বানানো লাগবে না। যারা জাহান্নামে যাবে এদেরকে দলে দলে দেওয়ার পরে জাহান্নাম এমনভাবে ভরে যাবে যে এই জাহান্নামের একটার সাথে একটা লাগিয়ে যাবে। তো জাহান্নাম বলবে কত কত, মানে ফাকাত ফাকাত, আল্লাহ যথেষ্ট হয়েছে, হাসবুকা ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম। এখন এই যে জাহান্নাম যে বলতেছে যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের, ওটা হলো কসমিয়া, ওটা কি? এই জাহান্নাম বলো ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই যে কথাটা বললো, তো এর দ্বারা ইমাম বুখারী উদ্দেশ্য প্রমাণ নিচ্ছেন যে যদি ইজ্জত আল্লাহর সিফাত না হয়, তাহলে ইজ্জত শব্দ দিয়ে কসম খাইলো কিভাবে? কারণ আল্লাহর জাত ও সিফাত ছাড়া অন্য কিছুর কসম খাওয়া যায় না। তো যেহেতু ইজ্জাতিকা কসম খাওয়া জায়েজ হয়েছে, তার মানে ইজ্জতটা আল্লাহর একটা কি সিফাত। আচ্ছা, তো এখানে প্রশ্ন হতে পারে জাহান্নাম কিভাবে কথা বললো? তার উত্তর হচ্ছে যেই আল্লাহ এই মাটির মানুষকে কথা বলার তৌফিক দেন, তাহলে আগুনের জাহান্নামকেও আল্লাহ কথা বলার অনুমতি দিলে কথা বলতে পারবে। যেমন কিয়ামতের দিনে হাত কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম। আবার ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হ্যাঁ, তখন চামড়া বলবে আনতাকান আল্লাহ আনতাকাকুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার সুযোগ দেয়, আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দেন। চামড়া, হাত, পা সবাই কি করবে? সাক্ষী দিবে। তাহলে আল্লাহ হুকুম দিলে জাহান্নামও কথা বলতে পারে। অথবা এখানে জাহান্নাম কত কত বলবে, এদের উদ্দেশ্য হলো জাহান্নামের পাহারাদার ফেরেশতারা বলবে যে আল্লাহ হইছে হইছে, আপনি ইজ্জতের কসম আর দিয়েন না, আমরা ধরাইতে পারতেছি না। যেমন আপনারা যদি এই রুমের দায়িত্ব দেওয়া হয় যে এই রুমে গোডাউন মালামাল রাখো, এখন আমি খালি আনতেছি, এখন আপনি তো ঢুকাইতে পারতেছেন না, তখন আপনি বলবেন হুজুর আর দিয়েন না, আর কি আমরা ঢুকাইতে পারি, আমাদের জায়গা নেই। তাহলে ফেরেশতারা যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা বলবে যে আল্লাহ হইছে হইছে আর দিয়েন না, আর জায়গা নেই। তাহলে এখানে কে কথা বলবে? জাহান্নাম, তাকুলু জাহান্নাম, জাহান্নাম বলবে। এর উদ্দেশ্য হলো খাজেনু জাহান্নাম বা খাজানাত জাহান্নামের যারা দায়িত্বশীল রক্ষক ফেরেশতারা, তারা বলবে। অথবা যদি হাকিকি অর্থ নেন, কোনো কিছু উজ্জ না মানেন,
তাহলে এর দ্বারা জাহান্নাম নিজেই কথা বলবে। আর আল্লাহর পক্ষে জাহান্নামকে কথা বলার শক্তি দেওয়া অসম্ভব কিছু। আচ্ছা, এরপরে কি আছে? قال আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবকা রাজুলুন, একজন ব্যক্তি বাকি থাকবে, বাইনাল জান্নাতে ওয়ান নারে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে। জান্নাত জাহান্নামের মাঝখানে একজন লোক বাকি থাকবে, মানে আরাফের ময়দানে থাকবে। সে জাহান্নামেও না, জান্নাতেও না। আখিরু আহলিন নার, যে হচ্ছেন সর্বশেষ জাহান্নামী, দুখুলান আল জান্নাহ, জান্নাতে প্রবেশের দিক থেকে। মানে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যাদেরকে শাফাতের মাধ্যমে অথবা আল্লাহর বিশেষ রহমতে যাদেরকে জাহান্নাম থেকে ছুটি দিবেন এবং তারা জান্নাতে যাবে, এর মধ্যে সর্বশেষ যে ব্যক্তি, সে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে। মানে সে প্রথমে তো জাহান্নামে যাবে, আল্লাহকে ডাকতে থাকবে, বলবে যে আল্লাহ আমাকে একটু বাইরে নেন, বাইরে নেন। তারপরে হচ্ছে আল্লাহ তাকে বাইরে নেবেন। তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে যখন দেখবেন, যখন জান্নাত দেখে খুব আনন্দিত হবে, বলে আল্লাহ আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে দেন, আমি আর কিছু চাইবো না। তা আল্লাহ বলবে সত্যি তো, কসম করো। কসম করবে যে আল্লাহ আর কিছু চাইবো না। তারপরে ওখানে কিছুদিন যাওয়ার পরে চুপ থাকবে। তারপরে আল্লাহ, আমি তো আপনার সবচেয়ে হতভাগা বান্দা হতে চাই না, আমাকে একটু দরজার একটু ভিতরে ঢোকাই দেন, আমি আর কিছু চাইবো না। তারপর ঠিক আছে বান্দা, তুমি তো অনেক বড় গাদ্দার, কথা রাখো না, আল্লাহ থেকে সর্বশেষ জান্নাতে দিবেন। এরপরে বলবে চাও। সে চাইতে চাইতে আর কিছু তার মনে থাকবে, পর আল্লাহ তার মনে উঠাই দিবেন যে এইটা চাও, এটা চাও। চাইতে চাইতে আল্লাহ বলবেন অলাকা আশরাতু আমসালি, তুমি যা চাইছো পুরো পৃথিবীর এই সব তো দিলাম, আরো 10 গুণ তোমাকে দিলাম। তো এই আখেরে যে সর্বশেষ যে জান্নাতে যাবে, হাদিস লম্বা করে আপনারা পড়বেন, কিতাবুস সালাতে আছে, এই তাওহীদ অংশ করে আছে কিতাবুত সালাতে। সাজদার ফজিলত, ওই ব্যক্তির সারা শরীর পুড়ে যাবে, কিন্তু সাজদার জায়গা যেখানে যেখানে হাত লাগছে, হাঁটু লাগছে, এই জায়গাগুলো জাহান্নাম কি করতে পারবে না, খাইতে পারবে না। তো ওই সাজদার ফজিলতের ওইখানে এই লম্বা একটা প্রায় 1 পৃষ্ঠাব্যাপী হাদিসটা আছে। তো ওই যে লোকটা সর্বশেষ যে জান্নাত থেকে জাহান্নামে যাবে, সে বাকি থাকবে। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইসরিফ অজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরাইয়ে শুধু জান্নাতের দিকে করে দেন। লা ওয়া ইজ্জাতিকা, না আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আসআলুকা গায়রাহা, এর বাইরে আপনার কাছে আমি আর কিছু চাই না। ওই জাহান্নামের দিকে মুখ ফেরানোর কারণে জাহান্নামের যেই তাপ এসে আমার মুখ ঝলসে যাচ্ছে, তো আমাকে একটু জান্নাতের দিকে মুখটা শুধু ফেরাই দেন, আমি আর কিছু চাই না। এই কথা বলবে। কলা আবু সাইদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা ক্বাল আল্লাহু, আল্লাহ তাআলা বলবেন ওই বান্দাকে সর্বশেষ তাকে জান্নাতে দেওয়ার পরে, লাকা জালিকা, তুমি যেটা চাইছো এটা তোমাকে দেয়া হলো, ওয়া আশরাতু আমসালিহি, এবং এর কি হলো 10 গুণ দেয়া হলো। ওয়াকালা আইয়ুবু, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বলেন, ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম। এখানে ইমাম বুখারী এই ওয়া ইজ্জাতিকা শব্দটার উদ্দেশ্য যে আল্লাহ আপনার ইজ্জতের, একজন নবী যখন বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, তো ইজ্জত যদি আল্লাহর সিফাত না হয়, তো আল্লাহ তাআলার জাত ও সিফাত ছাড়া তো কসম খাওয়া জায়েজ নাই। হাদিস আছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাইলে সে শিরিক করলো, শিরকে আসগার বলা হয়। তো এই কারণে আল্লাহর জাত ও সিফাত ছাড়া কসম খাওয়া জায়েজ নাই। যেহেতু আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, তিনি আল্লাহর ইজ্জতের কসম খাইছেন, তার মানে ইজ্জত একটা কি সিফাত, আর সেই সিফাত থেকে আল্লাহর নাম হলো আল আজিজ। উনি বলছেন, ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা গিনা বি আন বারকাতিকা, আপনার বরকত থেকে আমার কোনো অমুখাপেক্ষিতা নাই। এটা একটা হাদিসের ছোট্ট অংশ এখানে নেওয়া হয়েছে, হাদিসটা অনেক বড়। আইয়ুব আলাইহিস সালাম যখন তার ওই যে ব্যাধি থেকে মুক্ত হলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হচ্ছে একটা মানে জান্নাতি পানি দিলেন, এবং তিনি ওই পানির মধ্যে কি করলেন, গোসল করলেন। গোসল করলে তার সমস্ত ব্যাধিটা ভালো হয়ে গেল। তখন আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তিনি হচ্ছেন কাপড় খুলে গোসল করতেছিলেন, বাথরুমের ভিতরে আর কি একটু বেড়া দিয়ে সেখানে কাপড়টা খুলে গোসল করতেছিলেন, যাতে সারা গায়ে কি পানিটা লাগে। এর মধ্যে তিনি স্বর্ণের ফড়িং উঠতেছে,
কিসের উপরে? ফড়িং, স্বর্ণের ফড়িং। তখন তিনি তার সেই কাপড় ভরে ওই স্বর্ণের ফড়িংগুলো টোকাইয়ে কাপড়ের মধ্যে রাখতেছে। তা আল্লাহ বলেন যে আইয়ুব, তোমাকে তো ধন সম্পদ আমি কম দেই নাই, তো তোমার এই এই স্বর্ণের ফড়িং তোমার লাগবেই। তা আইয়ুব আলাইহিস সালাম বলেন কি, বান্দা তো চালাক। আল্লাহ তো বলেছে লা গেনাবি আন বারকাতিকা, আল্লাহ এগুলো তো আপনার বরকত, আপনার বরকত থেকে কখনো আমার অমুখাপেক্ষিতা, এটা আমার লাগবেই, এটা তো বরকত। দেখি বরকত থেকে কখনো অমুখাপেক্ষিতা নাই, ঠিক আছে? যেটা সাধারণ আমার লাগবে না, না এটার দরকার নেই, কিন্তু যেটা তো আপনার বরকত, যে আপনি আমার কাছে পাঠাইছেন। আচ্ছা, তো এখানে এটা উদ্দেশ্য হলো অইজ্জাতিক এই শব্দটা। أبي قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا حسين المعلم قال حدثني عبد الله بن بريدة عن يحيى بن يعمر عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم كان يقول নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযু বিইজ্জাতিকা, আউযু বি, হে আল্লাহ আমি আপনার ইজ্জতের ওসিলায় আমি আশ্রয় চাচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা আনত, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো মারা যান না, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, আর জিন ইনসান কি করে? মারা যায়, কিন্তু আপনি মারা যান না, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার ইজ্জতের ওসিলায় আমি আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি। এখানে নবীজি বিইজ্জাতিকা শব্দটা কি করেছেন? ব্যবহার করেছেন। মানে ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি হচ্ছেন জাহমিয়া, যেটা প্রথমে বলছে আর-রাদ্দু আলাল জাহমিয়া, এই জাহমিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় প্রমাণ করার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলার জাত সত্তার বাইরেও কি আছে? আলাদা সিফাত আছে। أبي قال حدثنا ابن أبي الأسود قال حدثنا حرمي بن عمرة قال حدثنا شعبة قتادة بن دعامة عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يلقى في النار, দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। ইউলকা মানে কি? নিক্ষেপ করা হবে, ফিন্নার দোজখের মধ্যে। অকাল, এখানে হাদিস একটু বলে সামনে আবার আরেকটা সনদ বলে আবার পুরো হাদিসটা সামনে বলবে। قال لي خليفة قال حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة عن أنس بن وعن معتمر قال سمعت أبي عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يزال يلقى فيها, ওখানে আছে ইউলকা ফিন্নার, দোজখে নিক্ষেপ করা হবে, আর এখানে আছে লা ইয়াজালু ইউলকা ফিহা, সর্বদা নিক্ষেপ করা হতে থাকবে। দোজখের মধ্যে কি মানে জাহান্নামে আসবে দলে দলে ফেরেশতা, খালি জাহান্নামের মধ্যে এভাবে ফেলতে থাকবে, সর্বদা জাহান্নামে ফেলতে থাকবে। ওয়াহিয়া তাকুলু, আর জাহান্নামের মধ্যে যতই ফেরেশতারা মানুষদেরকে নিক্ষেপ করতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, হালমিম ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, হ্যাঁ হালিম তালাআতি, আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবে হে জাহান্নাম ভরছে, আরো জাহান্নামী দিবে, আরো জাহান্নামী। ওয়া তাকুলু হালমিম, আর জাহান্নাম কি বলবে? আল্লাহ আরো লাগবে, আরো অতিরিক্ত আছে কি? ওই যে লুজ পেপার নেন না, হালমিম মাজিদ, মানে এক্সট্রা পেপার আছে কি? তো ওরা বলবে এক্সট্রা জাহান্নামী আছে কি? জাহান্নাম এভাবে ভরতে থাকবে, মানে চাইতে থাকবে। হাত্তা ইয়াদা ফিহা রব্বুল আলামিন কদামাহু, এমন যতক্ষণ না আল্লাহ তাআলা রাখেন ওই জাহান্নামের মধ্যে, রব্বুল আলামিন যতক্ষণ না রাখেন কদামাহু তার কদম, ফায়ানজাবি বাযুহা ইলা বাজ, আল্লাহ রব্বুল আলামিন তার কদম রাখার পরে জাহান্নামের একটা অংশ অন্য অংশের মধ্যে এভাবে মিলে যাবে, মানে একে চাপাচাপি হয়ে যাবে। সুম্মা তাকুলু কত কত, তারপরে জাহান্নাম বলবে, যেটা আগে গেছে যে হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে, বিইজ্জাতিকা, আল্লাহ আপনার, এই শব্দটা হলো ইমাম বুখারীর উদ্দেশ্য। ওয়া কারামিকা, আল্লাহ আপনি ইজ্জতের কসম, আপনার দয়ার কসম। ওয়ালা ইয়াসালুল জান্নাতু তাফদুলু, কিন্তু জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাত কি থাকবে? অতিরিক্ত থাকবে। ফাদুলা মানে অতিরিক্ত থাকা, সেখান থেকে হ্যাঁ অতিরিক্ত থাকবে। হাত্তা ইউনশিয়াল্লাহু, এমনকি আল্লাহ তাআলা তৈরি করবেন লাহা, ওই জান্নাতের জন্য, খলকান একটা নতুন সৃষ্টি, ফায়ুসকিনাহুম, তাদেরকে আল্লাহ বাস করতে দিবেন, ফদলাল জান্নাহ, জান্নাতের অতিরিক্ত জায়গায়। জান্নাতের জায়গা অতিরিক্ত থাকবে, সেই অতিরিক্ত জায়গার জন্য আল্লাহ কি করবেন? আলাদা মাখলুক তৈরি করে বিনা হিসেবে তাদের কি করেন? ওই জায়গায় বসবাস করতে দিবেন। কিন্তু জাহান্নাম
সেটা কি হবে, আল্লাহ তার কদম রাখার পরে ওটা কি হয়ে যাবে, ভরে যাবে। কিন্তু জান্নাত কি হবে না, ভরবে না, কারণ জান্নাত হচ্ছে আল্লাহর রহমত, আর ওটা হলো আল্লাহর আযাব। তো আল্লাহ অন্য হাদিসে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন ওয়াসিয়াত কি বলে, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার গদবের উপরে আমার রহমত সবসময় বিজয় লাভ করবে। তো গদব, জাহান্নাম হচ্ছে গদবের প্রাণ কেন্দ্র, ওটার মাধ্যমে তো আল্লাহ তার গদবটা প্রকাশ করেন। এ কারণে জাহান্নামটা ভরে যাবে এবং জাহান্নামে এত চাপাচাপি হবে যে জাহান্নামের এক অংশ সাথে এক অংশ মিলে যাবে। আর জান্নাত এটা কি থাকবে, অতিরিক্ত থাকবে। মানে জান্নাতে কাদের ঢুকাবে, জান্নাতীদেরই তো ঢুকাবে। জাহান্নামে কাদের ঢুকাবে, জাহান্নামীদেরই ঢুকাবে। ঢুকানোর উপরে জাহান্নামটা মিশে গদগদ হয়ে যাবে। এখন যাদের মাথা মোটা, এমন কিছু লোক যারা হচ্ছে ওই যে দেহবাদী আকীদায় বিশ্বাসী, তারা এই হাদিস দেখে কয় কদম শব্দ যেহেতু আছে তো আল্লাহর মনে পা আছে। আরে বাবা, কদমের তো বহু অর্থ আছে। ঠিক আছে, একটা অর্থ জানলে হবে? আরবি ভাষায় একটা শব্দের কত অর্থ থাকে না? যেমন ইস্তাওয়ার 16টা অর্থ আছে, এই কদমেরও অনেক অর্থ আছে। এখানে রব্বুল আলামিন কদম রাখবেন এমনটা না। আল্লাহ কেন তার জাহান্নামের মধ্যে কদম রাখতে চাইবেন? আল্লাহ তো হাত পা বিশিষ্ট কোনো মানুষের মতো না, তাহলে জাহান্নামের মধ্যে আল্লাহর পা রাখার কোনো প্রসঙ্গ নাই। তো এখানে ব্যাখ্যাটা কি, উদ্দেশ্যটা কি? নদর ইবনে সুমাইল যিনি বুখারীর একজন রাবি এবং একজন তাবেই, মানে ইমাম বুখারীর অনেক সিনিয়র, কিন্তু উনি একজন সেকা রাবি, এই জন্য বুখারীর সনদেও তার কি আছে, নাম আছে। তো নদর ইবনে সুমাইল রহমতুল্লাহ উনি বলছেন, যেখানে কদম দ্বারা উদ্দেশ্য হলো মা ইউতাকাদ্দাম, মানে যাদের ব্যাপারে আল্লাহ তাআলার পূর্বে ফায়সালা হয়েছে। পূর্বে কি হয়েছে, যে মোট এত কোটি লোক এই রুমে এই জাহান্নামে দেয়া হবে, এদের সবাইকে দেওয়ার পরেই জাহান্নাম ভরবে। ঠিক আছে, তা কদম শব্দের একটা অর্থ হলো মা ইউতাকাদ্দাম, যা পূর্বে সিদ্ধান্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নাম ভরব কি দিয়ে, জিন এবং ইনসান দিয়ে। জিন এবং এখন যদি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কদম দিয়ে ভরেন, তাইলে কি ওই আয়াতের খেলাফ হয়ে যায় না? তাহলে এখানে কদমের যদি আরেকটা অর্থ থাকে, তাহলে আপনি এমন অর্থ কেন নিতে যাবেন যেটা অন্য আয়াতের খেলাফ? কোরআনে আল্লাহ তো বলছেন, কি বলছেন হাফিজ আছে এখানে, হ্যাঁ, লা আমলা আন্না, না ওটা না, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, বা এরকম একটা আয়াত আছে। আমার মোবাইলটা রাখলাম কই, ও আচ্ছা, যাই হোক, আয়াতের শব্দটা আমার এখন খেয়াল আসছে না পরিপূর্ণ। এই অর্থ এটাই যে আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসান দিয়ে কি করবো, জাহান্নাম পরিপূর্ণ করব। আর কাফেরদের ক্ষেত্রে বলছেন যে ইন্নাকুম ওমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম, যে তোমরা এবং তোমরা যার মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, যারা হচ্ছে মাবুদ বিগাইরে হক, যারা হচ্ছে ভণ্ড মাবুদ মানে মূর্তি, তাদেরকে আল্লাহ জাহান্নামে ভরবেন, তাই না? ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, হে কাফের, তোমরা আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা ইবাদত করো তারা হবে জাহান্নামের ইন্ধন। তাহলে কাফেররা জাহান্নামে যাবে, তারা মানুষ পর্যায়ের, আর কাফেরদের মূর্তিগুলো জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ কি জাহান্নামে যাবে? তা আল্লাহকে দিয়ে জাহান্নাম ভরা হবে না, বা আল্লাহ তার কদম দিয়ে জাহান্নাম ভরবেন, এমন ব্যাখ্যা করার সুযোগ নেই, যেহেতু অন্য আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে লা আমলা আন্না জাহান্নামা, যে আমি জাহান্নাম, মিনকা একটা আয়াতে আছে যে শয়তান, হ্যাঁ ওটা আরেকটা আয়াত যে শয়তান তোমাকে দ্বারা ওমান তাবিয়াকা, তোমার যারা অনুসরণ করবে তাদের দ্বারা, ঠিক আছে, জাহান্নাম ভরবো। আরেকটা আয়াত আছে দেখেন, তো যেহেতু কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে অবশ্যই লা আমলা আন্না, এটা লাম তাকিদ বা নুন তাকিদ,
সেখানে বলছেন যে আমি জিন ইনসান দিয়ে জাহান্নাম ভরবো। তাইলে এখন আল্লাহ কদম দিয়ে জাহান্নাম ভরলে এটা তো আল্লাহর আয়াতের পরিপন্থী, এই জন্য এই ব্যাখ্যা করার সুযোগ নেই। তাহলে কদমের অন্য কি অর্থ আছে সেটা আমরা খুঁজবো। আর সে অর্থ কদম মানে মায়ুতা কাদ্দাম, যাদের ব্যাপারে আল্লাহ পূর্বেই সিদ্ধান্ত নিয়েছেন যে এরা জাহান্নামী, মানে যাদের জাহান্নামী হওয়ার বাজেট আছে, ওদেরকে যখন আল্লাহ দলে দলে দিতে থাকবেন, দিতে দিতে যখন যারা বাজেটে আছে সবাইকে যখন দিবেন, তখনই কি হবে? জাহান্নাম ভরবে। যেই অর্থটা আয়াত হাদিসের সামনের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে যাদের বাজেটে আছে জান্নাত, তাদেরকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাত কি থাকবে? ফাঁকা থাকবে, পরে আল্লাহ সৃষ্টি করে দিবেন। আর জাহান্নাম যাদের পূর্বে সিদ্ধান্ত আছে তাদের দেওয়ার পরে জাহান্নাম ভরে সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং এইখানে কেউ যদি আল্লাহ তাআলার জন্য কদম প্রমাণ করেন, পা প্রমাণ করেন, তাহলে খুবই দুঃখজনক, যারা কোরআনের আয়াতের সাথে হাদিসকে সংঘর্ষে লাগাই দেয়। এখন প্রশ্ন করবেন যে হুজুর, এখানে তো এই হাদিসে কদম আছে, অন্য হাদিস তো রিজলুন আছে, কি যে হাত্তা ইয়াদা রব্বুল আলামিন রিজলাহু, রিজলুন আছে, তাই রিজলুন মানে তো পাও, এই তো আপনি ধরা খেয়ে গেছেন। বলবো যে ভাই রিজলুন মানে অর্থ পা, এটা ঠিক আছে, কিন্তু রিজলুন তো আরও অর্থ আছে। তো যে অর্থটা এই অর্থতে সামঞ্জস্যপূর্ণ আমরা সেটাই নেব। পা নিলে তো আগের মতো প্যাসি খাইল। রিজলুন শব্দের একটা অর্থ হচ্ছে তয়ফাতুন, দল দল। যেমন ওই আইয়ুব আলাইহিস সালামের ওই হাদিসের মধ্যে আছে রিজলুম মিন জারাদিন, হ্যাঁ, মিন জাহাবিন। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল, তখন একদল স্বর্ণের টিড্ডি পাখি, স্বর্ণের ফড়িং তার কাছে আসলো। ওই আছে রিজলুম মিন জারাদিন, আয় তয়ফাতুম মিন জারাদিন, এক ঝাঁক। এই ঝাঁক বা দল বোঝাতে আরবিতে রিজলুন ব্যবহার করা হয়। তাহলে যদি আপনি এখানে রিজলুন দ্বারা তয়ফাতুন বা ঝাঁক বুঝান যে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলতে থাকবেন, ওই যে লাস্ট যে ঝাঁকটা আছে ওটা যখন দিবেন, যাদের বরাদ্দ আছে জাহান্নাম, তখন জাহান্নামটা ভরে যাবে। তাহলে আপনি রিজলুনের ঝাঁক অর্থ নিলে তাহলে সাব্যস্ত করার প্রয়োজন পড়ে না। মূলত যাদের মাথার মধ্যে দেহবাদী আকীদা, তারা একটু কুলু দেখলেই ওই দিকেই সে ঠেলবে। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে মুনাজ্জাহুন, আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, না আল্লাহ তাআলাকে জিসম সাব্যস্ত করে, এটা হচ্ছে শিয়া এবং মুরজিয়া, মুশাব্বিহা, মুজাসসিমা ফিরকার আকীদা। এখন নতুন করে যে যত দলিল দিয়ে বলুক, আমরা বলবো তোমাদের পূর্বসূরি হচ্ছেন ওই মুজাসসিমারা, তোমাদের পূর্বসূরি কাররামিয়ারা, তারা প্রথম বলে গেছে আল্লাহ তাআলা হচ্ছে চেয়ারে ওই আরশে বসে থাকে। তোমাদের পূর্বসূরি হচ্ছে শিয়া রাফেজিরা, তারা বলছে আল্লাহ তাআলা মানুষের মতো এভাবে 3.5 হাত, তার একটা চেয়ারে বসে আছে, তার হাত আছে, পাও আছে। সুতরাং এখন যদি তোমরা ওই কথাগুলো বলো, তো তোমাদের পূর্বসূরি তাদের সাথে তোমাদের মিল হবে। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, কেউই তারা মুজাসসিমা মুশাব্বিহা ছিলেন না। তারা ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে সকল প্রকার নকশ, আইব এবং সাদৃশ্য থেকে তারা কি করেছেন? মুক্ত, পবিত্র ঘোষণা করেছেন। আরেকটা হাদিস পড়ি, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ তাআলার বাণী যে তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন বিল হক, সত্য সহ বা নিশ্চিতভাবে। কলা হাদ্দাসানা কবিসাতু কলা হাদ্দাসানা সুফিয়ানু আন ইবনে জুরাইজিন আন সুলাইমান আন তাউসিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুম কলা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ মিনাল লাইল। নবীজি রাত্রেবেলা এই দোয়াটা পড়তেন, যখন তাহাজ্জুদের সময় উঠতেন তখন এই দোয়াটা পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ প্রশংসা সব আপনার, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হলেন আসমানের রব, জমিনের রব। লাকাল হামদু, আপনার প্রশংসা সব আপনার প্রশংসা। আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হচ্ছেন আসমান জমিনের প্রতিষ্ঠাতা। আমা ফিহিনের মধ্যে যা আছে সেগুলোকে আপনি প্রতিষ্ঠিত রাখেন। লাকাল হামদু, সমস্ত প্রশংসা আপনারই। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হচ্ছেন আসমান জমিনের আলো বা আলোক দানকারী। নূর মানে মুনাওয়ির। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আয় মুনাওয়িরুহুমা, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলোকিতকারী, আলোক দানকারী। ওয়ালাকাল হামদ, আপনার প্রশংসা। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাউলুকাল হক, আপনার কথা সত্য। ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদাও সত্য। ওয়া লিকাউকা হক, আপনার সাক্ষাৎ, আখেরাতে মুমিনরা যে আপনার সাক্ষাৎ পাবে সেটা সত্য। ওয়াল জান্নাতু হক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হক্কুন, আর জাহান্নামও সত্য। ওয়াস সাআতু হক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু,
আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার করেছি, অবিকা আমান্ত আপনার প্রতি ঈমান এনেছি, ও আলাইকা তাওয়াক্কালতু আপনার উপর ভরসা করেছি, ওয়াইলাইকা আনাবতু আপনার প্রতি আমি ঝুঁকে পড়েছি ফিরেছি, অবিকা খাসামতু আপনার জন্য আমি ঝগড়া করি, ওয়াইলাইকা হাকামতু আপনার কাছেই বিচার দেই, ফাগফির লি মা কদ্দামতু সুতরাং মাফ করে দিন যেটা আমি আগে করেছি, ও আক্ষারতু যেটা আমি পরে করেছি, ও আসরারতু যেটা আমি গোপনে করেছি, ও আলান্তু যেটা আমি প্রকাশ্যে করেছি। আন্তা ইলাহি আপনি হচ্ছেন আমার মাবুদ, লা ইলাহা লি গৈরুকা আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নেই। অভি কলা হাদ্দাসানা সাবিত ইবনে মুহাম্মাদিন কলা হাদ্দাসানা সুফিয়ান বিহাজা অকলা আনতাল হক অকৌলুকাল হক। তবে এই রেওয়াতে আব্দুলের শব্দ বেশি আছে, সেটা হলো আপনি সত্য আর আপনার কথাও মানে কোরআন বা আল্লাহর আপনার কালাম সত্য। তো এইখানে ওই যে যেটা বলছেন যে আন্তা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন, তাই না, ওই কথাটাও এখানে হাদিসের মধ্যে আছে। ফলে তরজমাতুল বাবের সাথে হাদিসের মিল সুস্পষ্ট আছে। এইটুকু থাক।